এইথিস্টকে যদি পানির মধ্যে ফালাই দেওয়া হয় সে কিন্তু আর এইথিস্ট থাকবে না, সে তখন কিন্তু আল্লাহরই ডাকবে। Can we keep a relationship halal? 100%। Oh, একটা রিলেশনশিপ হালাল করা যাবে জাস্ট বিয়ে করতে হলে এতজন মানুষজনকে খাওয়াতে, হ্যাঁ এতজন মানুষ করতে আমার এত টাকা লাগবে, অনেকটা সময় লাগবে ভাই। Ahmed Arifin ভাই, আপনি আগে LA-তে ছিলেন, ওয়ার্কিং ইন হলিউড, ওয়ার্কিং উইথ হান্স জিমার, মিনিয়ন্স, ইন্টারস্টেলার, যত বড় বড় মুভি আছে, টিভি শোজ আছে, ইউ আর মেকিং মিলিয়ন্স অফ US$ এভরি সিঙ্গল ইয়ার, যেটা আপনি বলেন হালাল না। ডিড ইউ গিভ ইট অল অ্যাওয়ে? 100%। ওয়াজ দ্যাট ইজি? হ্যাঁ, ভেরি ইজি। সো বাইরে যারা ভাবতেছে যে তামিম ভাই সব ফালায় দিয়ে গেছে, ইউ আর সেইং যে নো? ডেফিনেটলি আমি ইসলামকে খুব ভালো মতো জানছি, বুঝছি, শিখতে পারছি কিন্তু আমেরিকাতে, এনি নেলে হারাম ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সো ধরেন এখন আমি একটা সিগারেট কোম্পানির জন্য জব করি, আমার ইনকাম কি হালাল? আমিও কিন্তু বের করতে চেষ্টা করতেছি যে কোন আলেম ইউটিউবে বা ফেসবুকে বলছেন না মিউজিক ইজ হালাল, এটা একটু আমি আল্লাহর পথে আসতে চাই, আমার কি করা উচিত? প্রথমত হচ্ছে যে ওকে, রেডি ফর দ্য কন্ট্রোভার্সি? আমরা তো মনে হয় সবাই শেষ, লাইক জাহান্নাম কনফার্মড অলমোস্ট, যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, পর্ন, অ্যালকোহল, ইন্টারেস্ট, ঘুষ, মানে আমাদের কাউকে কি আসলে মাফ করা হবে আফটার অল অফ দিস? ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম। সুন্দর একটা প্রশ্ন, এবং এর উত্তরটা খুবই ইজি, এতই ইজি যে আমরা মনে করি এর উত্তরটা খুব কঠিন হবে, কিন্তু আসলে তা না। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রাহিম, গফুর, কিন্তু আমরা এটার অর্থটা বুঝতে পারি না। এই অর্থের মধ্যেই অ্যান্সার। যখন আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দয়ালু, ইট মিনস আমি একটা আসলে ওইভাবে না গিয়ে আমি অন্যভাবে বলি যে আমরা আমাদের আন্ডারে যখন কেউ কাজ করে, তোমার এখানে অনেকজন স্টাফ আছে, তো তোমার স্টাফ যদি টানা 1 সপ্তাহ কোনো কাজ ঠিকমতো না করে, অ্যাট আ পয়েন্ট ইউ গেট পিসড অফ। সেম একটা রুটিন, হোয়াট এভার A 1 2 3 স্টেপ এগুলো করতে হবে, বাট দেন করলো না টানা 1 সপ্তাহ ধরে, ইউ গেট পিসড অফ, অ্যান্ড তুমি হয়তো চিল্লাচিল্লি করবা, বকা দিবা, ফায়ারও করতে পারো। নাও লেটস লুক এট ইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাইড থেকে, যে আমরা তার উপর ডিপেন্ডেন্ট, আমরা তার নিয়ম কিছুই মানতেছি না, আমরা নামাজ ঠিক মতো পড়ি না, আমরা ব্যবহার ঠিক করি না, প্যারেন্টসের সাথে ভালো আচরণ করি না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখি না, হারামের সাথে ইনভলভ থাকি, হোয়াট নট, অনেক কিছুই। তো স্টিল হি ইজ প্রোভাইডিং, মাথার উপর ছাদ আছে, পেটে খাবার যায়, গায়ে কাপড় আছে। সাম অফ আস পিপল অলরেডি নো ইন বাংলাদেশ আমরা যাই বলি তার একটা ইম্প্যাক্ট আছে, সো উই গেট ফেম অ্যান্ড এভরিথিং, বাট আমরা আল্লাহর প্রতি কোনো কৃতজ্ঞতা দেখাই না। তাহলে এই কারণেই বলে যে হি ইজ দ্য মোস্ট মার্সিফুল এবং গফুর, তার মতো দয়ালু আর কেউ নেই। যে আমরা হারাম কাজ করার পর আমাদেরকে দিতেই আছে, বন্ধ হয় না। সো অল হি ইজ আস্কিং, আল্লাহ চাচ্ছে যে আমরা জান্নাতে যাই, উই আর পুশিং আওয়ারসেলফ টু গো টু হেল। কারণ এত অপশন দেওয়ার পর আল্লাহ শুধু ওয়েট করতেছে যে একদিন আমার সেই বান্দাটা বলবে যে ইয়া রব, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমার এটা গুনাহ ছিল, আমি একটা খারাপ কাজ করতাম, আমি আর করবো না। এই মুহূর্ত থেকে আল্লাহ সব বন্ধ, আমি আর করব না, আমি ভালো হয়ে গেলাম, আমি এখন থেকে এই সিরাতুল মুস্তাকিম, দ্য স্ট্রেইট প্যাথ, এর মধ্যে আমি থাকবো, এবং আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। দ্যাটস ইট, ইটস এ প্রমিস অফ আল্লাহ। তুমি মাফ চাবা, তোমার মাফ করে দেওয়া হবে। কোয়েশ্চেন ইজ, সবাই যে ওয়েট করে একটু বয়স হবে, বয়স হওয়ার পর এক সময় যে আমি হজ করব, নামাজ পড়বো, হোয়াট এভার, অল ভালো জিনিসের মধ্যে নিজেকে ইনভলভ করব, তুমি জাস্ট জানো না যে তোমার কখন ডাকটা আসবে। অ্যাজ সুন মালাকুল মউত আজরাইলের সাথে তোমার দেখা হয়ে যাবে, সে জান কবজ করতে আসবে, তখন আর তোমার কোনো তওবা কবুল হবে না।
সো নেগোসিয়েশন নাই আর এখানে না, আসলে। দ্যাটস ইট। ইটস টু লেট। সো অ্যান্সার হচ্ছে একটু বড় হয়ে গেল, বাট অ্যান্সার ইজ তওবা। মাফ চাওয়া শুরু মাফ করতে চাইতে হবে, এবং মাফ চাওয়া না শুধু, Sincerely. মাফ চেয়ে সিনসিয়ার মাফ চেয়ে নিজে একটা রিমোর্স আসলো, আমি বুঝতে পারলাম আমার ভুলটা, এবং আমি সঙ্গে সঙ্গে কি করলাম, ওই ভুলটা আর করবো না, একদম স্ট্রেইট লাইনের মধ্যে থাকবো। এখন থেকে আমি যেই হারামের সাথে ইনভলভ ছিলাম সেই হারামে আর যাবো না, আমি হালাল পথে থাকবো এবং সিরাতুল মুস্তাকিম দ্য স্ট্রেইট প্যাথের মধ্যে আমি থাকবো। দ্যাটস ইট, সিম্পল অ্যান্সার। এটাই টাফ। ভেরি টাফ। তামিম ভাই, আপনার কি মনে হয় যে সব গুনাহ ইভেন্চুয়ালি মাফ করা হয়? ডেফিনেটলি, এটা তো আল্লাহর প্রমিস, অবশ্যই মাফ করা হয়। কিন্তু যেটা তাহিদ ভাই বলছিল আর কি, যে এটাই ডিফিকাল্ট হয়ে যায়, যে আমরা ওই যে কৃতজ্ঞতা যে প্রকাশ করব, এইটা করার আমরা আসলে সুযোগ পাই না, সময় হয় না, কাজের তাগিদে এইটা আছে ওইটা আছে, সবই কিন্তু চলতেছে, ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে, মানে আমরা আসলে প্রকৃতিগতভাবেই, মানে স্বভাবগতভাবেই আমরা অকৃতজ্ঞ। এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। এই যে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, আমরা আমাদের ফ্যামিলি আছে, ওয়ার আ ব্লেসিং। এই যে একটা বীজ থেকে একটা গাছ হয়ে যাচ্ছে, সব কিছু চলে আসতেছে, আমরা গাছ থেকে আম নিয়ে খাচ্ছি, বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করলাম। দেখো, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে কিন্তু আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি। সো এটাই আর কি, এটাই আমাদের হয় না, বাট ডেফিনেটলি আল্লাহ মাফ করে দেন, আমাদের আসলে তওবা করতে হবে। আমরা যে বললাম মাফ চাও, আমরা সবাই তো খারাপ কাজ কিংবা হারাম কাজ করার পর অনেকে আমরা মাফ চাই, বাট আপনারা বলেন যে সিনসিয়ারলি মাফ চাও। হোয়াট ডু মিন বাই সিনসিয়ারলি মাফ চাওয়া? ইউ সি, আমরা এই যে এখন স্টুডিওতে বসে পডকাস্ট করতেছি, আল্লাহ দেখতেছেন। আমার এখানে আসার ইন্টেনশনটা কি, এটাও আল্লাহ জানেন। আমি যদি এটার অ্যাডভান্টেজ নিই, যে তামিম ভাই আর তাহিদ ভাই তো ওই পডকাস্টে বলছে, আচ্ছা আমি এটা আকামটা করার পরে তারপরে বললাম যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো বুঝবে, কিন্তু আল্লাহ ইজ অল নোয়িং। আমার নিয়ত কি ছিল, আমার ইন্টেনশন সবই জানে। সো এখানে তুমি যদি সিনসিয়ার রিপেন্টেন্সটা যদি না আসে, ওই রিমোর্সটা যদি ফিল না করে, আল্লাহ ডেফিনেটলি ওটা জানেন। সো যদি রিপেন্টেন্সটা যদি সিনসিয়ার না হয়, কোনো লাভ নাই ভাই। এই জন্যই বারবার এই কথাটা আসে, যে যেন রিপেন্টেন্সটা যেন সিনসিয়ারলি আসে, এবং যখন তুমি না সিনসিয়ারলি রিপেন্ট করবা, তোমার বডিতে তুমি একটা স্পার্ক ফিল করবা। তুমি দোয়া করার সময়, আমি জানি না কখনো ফিল করছো কি না, তোমার দোয়া যখন অ্যাকসেপ্ট হয়, তুমি না ইউ স্টার্ট ফিলিং ইট, তোমার বডিতে ইউ ফিল দ্য জার্ক, মানে একটা মানে কারেন্টের মতো পাস হচ্ছে। এটা সাবজেক্টিভ ফিলিং যদিও, বাট ডেফিনেটলি যারা দোয়া করে আল্লাহর কাছে যখন চায়, একদম মন থেকে আসে, মন থেকে যখন আসে, আমি জানি না, ধরো কিয়ামুল লাইলের সময়, ধরো অনেকক্ষণ লম্বা টান মানুষ দোয়া করতেছে, বা কদরের রাত টার্গেট করে আমরা দোয়া করি, আল্লাহর কাছে সিজদাতে পড়ে থাকি, যখন আমরা চাই, সত্যি মন থেকে চাই, আল্লাহ সেটা ব্যবস্থা করে দেয়। কারণ আমি এই যে মাঝখানে স্বামীর এমন সময় গেছে, 1 বছর আমি জানতাম না আমি কি করব। আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইছিলাম, যে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আমাকে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার যেই মোমেন্টে আমার আসলে ইফতার করার জন্য আমি খেজুর খুঁজতেছি, ওই মোমেন্টে আমার বাসায় খেজুর আসছে। সুবহানাল্লাহ। সো এটা আসলে চাওয়ার বিষয়, দোয়াটা করতে হবে সিনসিয়ারলি, মাফটা চাইতে হবে সিনসিয়ারলি, ডেফিনেটলি আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহর প্রমিস। অবশ্যই। আমরা এখন যেই দুনিয়ায় বসবাস করি, চারিদিকে আপনি তাকান, স্পেশালি ইয়াং মানুষজন যারা আছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু বি আ মুসলিম। আমি এটা কেন বলি, বিকজ পৃথিবীতে এত ডিস্ট্র্যাকশন, এত হারাম কাজ করার অপরচুনিটি, চারিদিকে তাকান হারাম এভরিওয়্যার। ভালো কাজ করার সুযোগ কমে গেছে, কিংবা আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের আশেপাশে যারা আছে তাদের কারণে ভালো কাজ করা টাফ। আমি একজন যে ভালো মুসলমান না, আমি আল্লাহর পথে আসতে চাই, আমার কি করা উচিত? ওয়্যার ডু আই স্টার্ট? প্রথমত হচ্ছে যে উই আর সিনফুল। সো আমাদের আসলে যে ভুলটা করতেছে, এটা আসলে আইডেন্টিফাই করতে পারাটা ইজ আ জব ফার্স্ট পার্টে। সো কোনো হারাম কাজকে আমি হালাল বলে চালাই দিতে পারবো না, ওইটা আরেকটা মারাত্মক অপরাধ। কোনো হারামটাকে যদি আমি হালাল বলে চালাই দিই, ওইটা আরেকটা মারাত্মক অপরাধ। সো ফার্স্ট হচ্ছে যে আমি যেই সিনটা করতেছি সেটাকে আইডেন্টিফাই করা,
অ্যান্ড তারপর হচ্ছে তওবা করা। এটা শুড বি দ্য ফার্স্ট জব টু ডু। বিউটিফুল। সেকেন্ডলি, যদি আমি একটা বেটার মুসলিম হইতে চাই, ডেফিনেটলি আমাকে সলাতে রেগুলার হইতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার দেখে খুব ভালো লাগলো যে আজকে আমরা মাগরিবের সলাত পড়ে সবাই একসাথে অফিসে সবাই মিলে পড়ে আমরা অফিস শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো সলাত ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ সলাত যখন থাকতেছে না তখন আমি তুমি মুসলিম থাকতেছি না। সো দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ইজ সলা, নামাজ পড়া। কারণ একটা নন মুসলিম, অথেন্টিক হাদিস, হাদিস, হ্যাঁ, একটা নন মুসলিম সে ফর এক্সাম্পল বিল গেটস, সে অনেক চ্যারিটি করে, বিলিয়ন্স, আমরা ম্যাচ করতে পারবো না সবাই তার সাথে, কিন্তু লাভটা কি? ইফ ইউ ডাই অ্যাজ কাফির, কাফির মানে হচ্ছে যে যার আল্লাহ এক, আল্লাহর উপর সেই বিশ্বাসটা নেই। তো অনেকে আছে যে মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ এক, সব কিছু বিশ্বাস করে কিন্তু প্র্যাকটিসিং না, দ্যাটস ডিফারেন্ট। মানে ইমানের জায়গাটা থেকে, যে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কালিমা, যে তুমি স্বীকার করলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা কালিমা, আমরা এতটুকু হয়ে গেল। দেন নেক্সট স্টেপ সলা, কালিমা সলা। কারণ এটা এতই বেশি ইম্পর্টেন্ট, যখনই তুমি শপথ করলা, কালিমা পড়লা যে হ্যাঁ আল্লাহ এক, অদ্বিতীয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং আল্লাহর আবদ, আল্লাহর রাসূল, সঙ্গে সঙ্গে নেক্সট পার্ট হচ্ছে তোমার সলা। তুমি যদি সলা না করো, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম। তো এখন আমরা যদি বলি আমরা মুসলমান, কিন্তু আমরা যদি সেই সলাটাই না পড়ি, তাহলে আর উই অ্যাকচুয়ালি মুসলিম? মানে হিসাবটা খুবই সোজা। সো থার্ডে চলে আসতেছে হচ্ছে আমার বাসার যে ক্লোজেস্ট মসজিদ, এই মসজিদের সাথে একটা সম্পর্ক, একটা কানেকশন বিল্ড করা। ইউ সি, মসজিদে কারা যায়? মসজিদে যায় হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা যায়। সো ওইখানে যখন ফজরের নামাজে সবাই যায় রেগুলারলি, যায়, একটা কমিউনিটি বিল্ড হয়। দ্যাটস ওয়ার তুমি একটা কমিউনিটি পাবা, এবং দেখবা যে দিনী ব্রাদার্স যারা, ওরা এত ওয়েলকামিং হয়, এবং দেখা যাবে যে তুমি শিখতে চাচ্ছ, জানতে চাচ্ছ, ওরা তোমাকে হেল্প করবে। সো তুমি যদি প্র্যাকটিস করতে চাও, তুমি একা একা প্র্যাকটিস করতে পারবে না। জাস্ট লাইক ধরো তুমি জিমে যাই, আমরা এরকম অনেক আছে ছেলেপেলে যায়, একটু জিম বাড়িজ না হইলে একটু পুশ লাগে, একটু এটা লাগে, এটা লাগে, একা একা যাইতে ইচ্ছা করে না। সেম গোস ফর সলা। আমাদের আশেপাশে পরিবেশটা ঠিক করতে হবে। ফ্রেন্ডস যারা সলাৎ পড়ে, সলাৎ আদায় করে, এই জন্যই আল্লাহ কিন্তু সলাৎ পড়ার কথা বলে বলছে, সলাৎ কায়েম করতে বলছে, মানে প্রতিষ্ঠা করতে বলছে। রাইট। তার মানে হচ্ছে পরিবারের যে হেড, হি উইল মেক শিওর যে তার পরিবারের সবাই সলাৎ পড়তেছে। যে বিজনেসের যে হেড আছে, তার দায়িত্ব থাকবে হচ্ছে তার বিজনেসে সবাই সলাৎ পড়তেছে কিনা সেটা মেক শিওর করা। দেশের যে রাষ্ট্রপ্রধান আছে, তারও দায়িত্ব হচ্ছে তার দেশের সবাই সলাতের ঠিকঠাক মতো ব্যবস্থা আছে কিনা, মসজিদ আছে কিনা, কমিটি টমিটি ঠিক আছে কিনা, কী কী লাগবে না লাগবে সব কিছুর মেক শিওর করা। কারণ এগুলার জন্য কিয়ামতের দিন তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, সো সেটার জন্য সে অ্যাকাউন্টেবল। ইউ সি, এই জন্য কিন্তু আল্লাহ বলে তোমরা নামাজ পড়ো, আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করো। রাইট। সো এই জন্য আসলে বারবার নামাজের কথাটা, সলাতের কথাটা বারবার আসতেছে। সো থার্ড হচ্ছে মসজিদে যাওয়া, নিজের পরিবেশ ঠিকঠাক করা, আশেপাশে যারা আছে। রাইট। সো প্র্যাকটিসিং একটা কমিউনিটি গড়ে তোলা। Scandals would not be possible without the support of Rustic Eatery. আমার honestly এখানে আসতে অনেক অনেক ভালো লাগে। Very wide range of dishes. Prices খুবই affordable and এক একটা item ফাটাফাটি হয়। So you guys have to come here. It's a perfect place to bring your friends and family, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে extremely friendly. So do not miss out. Visit Rustic Eatery branches in Bonani, Dhanmondi, Shantinagar or Uttara anytime. Go there now and grab the best food. And back to the podcast. ফজর বাড়িজ বানাইতে পারো তুমি, জিম বাড়িজ আমরা বানাই। আমাদের ফজর বাড়ি বানাইতে তো কোনো সমস্যা নেই। Absolutely. সো এই জিনিসগুলো আসলে হেল্প করবে আস্তে আস্তে আসলে টু বি আ বেটার মুসলিম। আসলে কি হয়, সলাৎটা তোমার বাকি যে কাজগুলো আছে না, ওইটা অটোমেটিক্যালি ওগুলাকে অ্যালাইন করে দেয়। হ্যাঁ, কারণ সলাৎ তোমাকে খারাপ কাজ আর অশ্লীলতা এই দুটো থেকে তোমাকে দূরে রাখবে। এটা আল্লাহর সবাই তো এটা জানে যে ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্ক। তো তোমার সারাউন্ডিংস যখন হচ্ছে ফজর বাড়ি যারা একসাথে বলে চলো নামাজে যাই, হ্যাঁ আসো তাহাজ্জুদ পড়ি, তো তোমার সারাউন্ডিংস যখন ওরকম হবে তখন তুমি
ইউনো আমাদের আশেপাশে যারা থাকে প্রিটি মাচ আমি যেই ওয়ার্ল্ড থেকে আসছি, কারণ আমি ওই টাইপের মানুষ আমার আশেপাশে ছিল সবসময়। এখন আমার সার্কেল ইজ ভেরি ডিফারেন্ট। আই হ্যাভ টু পুশ ফর ইট। মানে একটা সময় আমার নিজের মনে হতো যে আই ডোন্ট বিলং হিয়ার। আমি কথা বলি ডিফারেন্টলি, আমি বাংলিশ বলি, এটা নিয়ে অনেক প্রবলেম। তো তো দেখা যায় তোমার ওই একটু নিজেকে একটু পুশ করতে হবে। কমফোর্ট জোন একটা ভয়ঙ্কর জায়গা। এইটা তোমাকে কখনো নিজেকে বেটার করতে পারবো না তুমি যদি তুমি কমফোর্ট জোনে থাকো। ইউ হ্যাভ টু অ্যাট সাম পয়েন্ট পুশ ইউর সেলফ। ধরো তুমি একটা সূরা মুখস্থ করতে চাও, তুমি হবে না, ইউ হ্যাভ টু পুশ ফর ইট। না আমি পড়তে পারি না, আমি চেষ্টা করতেছি। সো নিয়া ইজ অলসো ওয়ান অফ দ্য বিগ থিং। ইন্টেনশন একটা বিশাল জিনিস। তুমি জাস্ট চিন্তা করলো যে হ্যাঁ আমি এখন থেকে করব, এই মুহূর্ত থেকে আমি প্র্যাকটিস করব, বাট তুমি শুরু করতে পারতেছ না। বাট you actually the fire sparkটা শুরু হয়ে গেল না, and Allah will know if it's sincere or not. And guess what, and তুমি কি করবা জানো? দোয়া করতে হবে। কিভাবে? মামা বাড়ি আবদার বলো না, এইভাবে তুমি দোয়া করবা যে এ আল্লাহ আমি জানি না কিভাবে এটা হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার ক্ষমতায় আমি কোনোদিন এটা করতে পারবো না, আমার মনে হয় না আমি পারবো, বাস করাই দেন। যেটা বলতে নিছিলাম ওই সময়, তুমি যখন একটা চিন্তা করতেছো, তুমি কিছু একটা ইন্টেন্ট করলা, বাট পরে যেটা করতে পারলাম না, ইউ গেট আ রিওয়ার্ড। ইউ নো দ্যাট? তুমি জাস্ট চিন্তা করতেছো, ইন্টেন্ট করতেছো, ইউ গেট আ রিওয়ার্ড। যদি ওটা করতে নাও পারো, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। আবার এর উল্টা, যদি তুমি একটা খারাপ কাজ করবা চিন্তা করছো কিন্তু করো নাই, সেটার জন্য কিন্তু তোমার কোনো গুনাহ নেই। না, আচ্ছা, আমি বলতেছি আল্লাহ ওয়ান্টস টু গিভ ইউ জান্নাহ, এখন তুমি যাচ্ছ না, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। মানে তুমি না, আমরা যাচ্ছি না, আমরা মিস করতেছি এই অপরচুনিটিটা। রাইট। সো অনেকেই যারা এই পডকাস্টটা দেখতেছে, যারা জানে না, তামিম মৃধাকে তো সবাই চিনে। ওয়ান অফ বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার্স, ভেরি ভেরি পপুলার স্টার্টআপ ফাউন্ডার, সবাই চিনে। বাংলাদেশ ইন্ডিয়ার যারা আছে, দে অল নো তামিম মৃধা অ্যাজ অ্যান অ্যাক্টর, এভরিথিং। ম্যাসিভ ক্যারিয়ার, সব কিছু আপনি ফালে আসছেন। অনেকে আহমেদ আরিফিনকে চেনা, বাট হি ইজ a formerly LA-based award-winning composer, worked with Hans Zimmer, worked on movies like Minions, Interstellar. মারাত্মক একটা হিস্ট্রি। একসময় আপনি মিলিয়ন্স, ইউ ইউজ টু আর্ন মিলিয়ন্স, এবং আপনার দুইজনই আপনাদের আগের দিস অ্যাওয়ার্ড উইনিং ফেম, মানি, সব কিছু ফালায় আপনারা এখন আল্লাহর পথে আসছেন। আই ওয়ান্ট টু নো যে এই যে এত বড় ট্রান্সফরমেশন, টাকা পয়সা, ফেম, অ্যাওয়ার্ড, শোবিজ, সব কিছু ফালায় যে আল্লাহর পথে আসছেন, হোয়াট ওয়ার দ্য বিগেস্ট স্যাক্রিফাইসেস ইউ মেড? এটা জানার খুবই শখ। বিকজ আমরা অনেকে এমন পজিশনে আছি যারা আমরা লাইফে খুবই ভালো করতেছে, আল্লাহ আমাদেরকে টাকা দিতেছে, ফেম, এভরিথিং দ্যাট, যেটা সবাই আমরা মনে করি চাই, বাট দেন এগুলো ছেড়ে যাওয়া যে কতটা ডিফিকাল্ট। I want to know আপনাদের story. Where were you before and why did you leave all of that behind? আচ্ছা, সামিরের কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং। যে আসলে এরকম একটা ট্রানজিশন হইল, 10 বছরের বড় বেশি একটা মিডিয়াতে বিশাল ক্যারিয়ার, মিউজিক করা হয়েছে, অভিনয় করা হয়েছে, বিজ্ঞাপনে কাজ করেছে, রেডিওতে কাজ, অনেক জায়গাতে। তামিম মৃধা সবাই এক নামে চিনে, এভরিওয়ান নোজ। সো এখন আসতেছে স্যাক্রিফাইসটা তাহলে কোথায়? যে ওটা ছেড়ে যে এইখানে চলে আসা, তাহলে কি স্যাক্রিফাইস করলাম? ইউ সি, আমি স্যাক্রিফাইস আসলে তখন হয় যখন আসলে আমি খুব ভ্যালুয়েবল একটা জিনিস ছেড়ে আমি কম ভ্যালুয়েবল একটা জায়গায় আসতেছি, তখন আসলে আমার স্যাক্রিফাইস করতে হয়। সো আমার তো এখানে আসলে স্যাক্রিফাইস করার কিছু নাই। আই গট ইনটু দ্য দাওয়া সিন, রাইট? সো এই দাওয়াতটা আমরা কিন্তু এমন কোনো নতুন মেসেজ দিচ্ছি না। দ্য মেসেজ উই আর ডেলিভারিং, এটা কোনো নতুন কোনো মিরাকেল না যে যেই মেসেজটা আমরা দিচ্ছি। এটা কোন মেসেজ?
হাজার হাজার বছর ধরে নবী রাসূলুল্লাহ যে মেসেজটা দিত সেই মেসেজটাই আমরা দিচ্ছি। সো এটা নবীওয়ালা কাজ, এটা একটা সাহাবীওয়ালা কাজ। এই কাজটা আসলে করার সুযোগ খুব কম মানুষ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই ব্লেসিং দেয় না যে এই কাজটা করার সুযোগ পায় মানুষ। সো আলহামদুলিল্লাহ, মানে উই গট দ্য চান্স টু ওয়ার্ক এজ এ দাইল আল্লাহ আর কি, মানে আল্লাহর দায়ী হিসেবে কাজ করার যে আমরা একটা সুযোগ পাইছি, এটার থেকে বড় অপরচুনিটি আমার কাছে তো মনে হয় না আর কোনো কিছু আছে পৃথিবীতে এক্সিস্ট করে এর থেকে বড় নোবেল কোনো একটা কাজ। সো বাইরে যারা ভাবতেছে যে তামিম ভাই সব ফালে দিয়ে গেছে, ইউ আর সেইং যে নো, ইউ আর গোয়িং ফর সামথিং মাচ বিগার, মাচ মোর ইম্প্যাক্টফুল। ডেফিনেটলি। সো ইউ নেভার লস্ট এনিথিং। আই ডিডন্ট। আমার গত 10 বছরে ক্যারিয়ারে আমার তো মনে হয় না এর থেকে ইম্প্যাক্টফুল, এর থেকে ইম্পর্টেন্ট কোনো কাজ আমি করছি যেটা আমার এখন বন্ধ রাখতে হচ্ছে। এর থেকে ইম্প্যাক্টফুল কোনো কাজ আমার কাছে মনে হয় না। বাট ডেফিনেটলি স্ট্রাগল তো হয়েছি। What were some of the biggest things you sacrificed এই ট্রান্সফরমেশনের পর? ওয়েল, এখন যখন প্র্যাকটিস কেউ করা স্টার্ট করবে, ডেফিনেটলি তাকে জানতে হবে একটু জ্ঞান অর্জন করাটা ইম্পর্টেন্ট, এবং এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে একজন আলেমের সাহচর্যে থাকাটা ইম্পর্টেন্ট। বিকজ ঝামেলাটা হয় কখন, যখন ধরো আমরা আমাদের ফ্যামিলির কারো কাছ থেকে ধরো দিন শিক্ষাটা নিচ্ছি, বা ধরো কোনো একটা বড় ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, অথবা কোনো টিপিক্যাল কোনো একটা ইউটিউবার ফেসবুক আলেমের কাছ থেকে আমরা নিচ্ছি। কারণ এখন এআইয়ের যুগে কোনটা যে ঠিক কোনটা ভুল এটা বুঝাটা হয়তো বা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি ক্রস চেক করে, রেফারেন্স ঘাটায়, বাট মানুষের কাছে ইভেন আমাদের প্যারেন্টসও আমাকে এরকম বলে যে এই এটা তো শুনছি, এটা রেফারেন্স কি, রেফারেন্স জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারে না। সো ইটস প্রবলেমেটিক। সো এই জন্য জ্ঞান অর্জনটা ইম্পর্টেন্ট, আলেমের সহচর্যে থাকা ইম্পর্টেন্ট। এই জন্য মসজিদের কথাটা বলছি। কেন? মসজিদে একজন ইমাম আছে, একজন মুয়াজ্জিন আছে, ইউ ক্যান গেট ক্লোজ টু দ্যাম, দে আর ভেরি ওয়েলকামিং। প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, ওদের সাথে কথা বললে বা দেখবা যে একটা ইয়াং সার্কেল আছে ডেফিনেটলি মসজিদ, যারা ইয়াং যারা যায় ওদের সাথে অটোমেটিক তুমি দেখবা যে ভাইব করা শুরু করছো, তোমার বয়সী বা তোমার থেকে একটু কম বয়সী বা তোমার থেকে বেশি বয়সী। এই জিনিসগুলো লাগে, এবং হালাল আর হারামের জ্ঞানটা আসতে এটার জন্য কোরআন সময় লাগে। অফকোর্স কোরআনের তোমার কাভার টু কাভারটা যদি পড়ে ফেলো তখন তোমার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। রাইট। তারপরের কাজ কি, তুমি সিরা পড়তে হবে। সিরা কি? সিরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রাইট। সো ওনার জীবনে উনি কেমন ছিলেন, এবং যখন সিরা পড়বো তখন আসলে আমি বুঝতে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এটা মাক্কি সূরা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এটা নাজিল হয়েছেন। আচ্ছা, উনি যখন হিজরত করে যখন মদিনাতে চলে আসলেন এইটা, আচ্ছা এটা মাদানী সূরা, আচ্ছা এটার কনটেক্সটটা কি, আচ্ছা তখন তোমার পাজল মিলা শুরু করবে। এটা হচ্ছে আম্মু সবসময় টিভিতে ছেড়ে রাখতে। আই থিঙ্ক ইয়াসির আল কাদি নামে একজন আছে, পুরো একটা ডিটেল মুহাম্মদ রাসূলুল্লাহ পুরো স্টোরিটা, হ্যাঁ এটা আমার টিভিতে ছেড়ে রাখতে। হ্যাঁ শুনছি, আই হ্যাভ হার্ড সাম। সো এই যে তাইলে এই জিনিসগুলো তখন ধরো তোমার তখন পাঠ্যপুস্তকের মধ্যে তোমার এটা পড়া লাগবে না, এটা তুমি নিজের থেকে ইউ ফিল লাইক স্টাডিং। আচ্ছা ঠিক আছে, মানে এমন একটা মানুষ যে এসে পুরা দুনিয়া বদলায় ফেলাইলো, এই আয়ামে জাহেলিয়ার যুগ থেকে এসে, যে সময় হচ্ছে মেয়ে শিশু জন্ম নিলে তাদেরকে মেরে ফেলা হইতো, না জীবিত কবর দেওয়া হতো, এক্স্যাক্টলি মানে জীবিত কবর দিয়ে ফেলা হইতো আর কি। তো সেই জায়গা থেকে পুরা আল্লাহ রেভলিউশন আসলো তার উপরে, এবং সে তো আসলে একটা জীবন্ত কোরআন ছিলেন, সুবহানাল্লাহ। সো তার আসলে যে লাইফস্টাইল, এটা ইজ দ্য রিফ্লেকশন অফ কোরআন। সো যখন কোরআন জানবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানবো, তখন ইট গেটস ইজিয়ার টু গেট আ পিকচার আর কি, যে আচ্ছা ওকে নাও ইট মেক সেন্স। আচ্ছা এটার যুদ্ধটা কেন হয়েছিল, কাদের সাথে হয়েছিল, আচ্ছা এত কম সৈন্যবাহিনী নিয়ে কীভাবে এত বড় ইয়ে করলো, ওনার স্ট্র্যাটেজি কী ছিল, উনি তো জেনারেলও ছিল, উনি বিজনেসম্যানও ছিল, উনি বিজনেসও করছে, আচ্ছা বিজনেসের জন্য আচ্ছা ওনার কী স্ট্র্যাটেজি ফলো করা যায়, তখন উই গেট টু নো। সো এই জিনিসগুলা তখন নতুন করে শিখা লাগছে। তো এই জিনিসগুলো যখন শিখা লাগছে তখন কি হয়েছে, একটা বড় সময় আমার দেখা গেছে যে আইসোলেশনে ছিলাম, আমি একটা লম্বা সময় আইসোলেশনে ছিলাম। তখন কি হয়েছে, আরফিন ভাই তখন হি কেম ইন, ওনার সাথে প্রচুর, উনি চিটাঙে থাকতাম, আমি ঢাকায় থাকতাম, ওই ওভার ফোনে অনেক সময় দেখা গেছে এক্সাইটেড, ভাই এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা কি, মানে হয় না অনেক সময় যে আমাদের মধ্যে দেখা গেছে ভিডিও কল দিয়ে ফেলছে, আমরা ভিডিও কলে আমরা গল্প ঘন্টার পর ঘন্টা গল্প করতেছি। এই আহমেদ আরিফিন ভাই, আপনি আগে এলএতে ছিলেন,
ওয়ার্কিং ইন হলিউড, ওয়ার্কিং উইথ হান্স জিমার, মিনিয়ন্স, ইন্টারস্টেলার, যত বড় বড় মুভি আছে, টিভি শোজ আছে, ইউ আর ওয়ার্কিং ইন অডিও অ্যান্ড মিউজিক, ইউ আর মেকিং মিলিয়ন্স অফ US dollars এভরি সিঙ্গল ইয়ার। আপনি সব ফেলে আসছেন। ওয়াজ দিস এভার এ স্যাক্রিফাইস টু ইউ? আচ্ছা, তামিম যা বললো আমি 100% এগ্রি করি। আমরা আসলে স্যাক্রিফাইস কিচ্ছুই করি নাই, জিরো স্যাক্রিফাইসেস। আমি হারাম ছেড়ে দিছি। আমার ব্লাডে, আমার ভেইনে কোনো হারাম, কোনো ইনকাম নাই, কোনো খাবার নাই, কিচ্ছু নাই। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড। টাকা পয়সা এসে ওইসব ক্ষেত্রে দেখা যায় যে আসলে কি টাকা পয়সা, এই ক্ষুধা তো কখনো শেষ হয় না। আমরা তো আমাদের দেশেই দেখলাম লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেই আর কত, মানে কি এই মানুষের যেই লোভ, যেই ক্ষুধা, এই জিনিসটা কবরের মাটি এই পেটে যাওয়ার আগ পর্যন্ত এই মন শান্তি হবে না। আমরা চাবো, একটা পাওয়ার পরে আরেকটু কিছু চাবো। আজকে 10 টাকা কামাইলে কালকে 20 টাকা চাবো, তারপর 100 টাকা চাবো। এই জাস্ট একটা, এই আজকের গাড়িটা 1 বছর পর ভালো লাগবে না, আরেকটা গাড়ি দরকার, নতুন মডেল আসবে, এই চলতেই থাকবে, শেষ হবে না। নেভার এন্ডিং লুপ। নেভার এন্ডিং লুপ। এটা একটা কালচারটা এরকম, র্যাট রেস কালচার। আমরা সবাই গ্রিডে হ্যাঁ কনজিউমড। হ্যাঁ হ্যাঁ 100%। আপনি যে বলেন যে আগের আপনার লাইফস্টাইলটা হারাম ছিল বা আপনার ইনকামটা হারাম ছিল, মিউজিক ইজ হারাম। Everything comes from, for example, okay, ready for the controversy? Go for it. যারা ব্যাংকে কাজ করে, ইনকাম ফুললি হারাম। সো এখন যদি দেখি যে ওই ব্যাংকের গার্ড, সে কোনো টাকা ট্রানজ্যাকশনের মধ্যে নাই, সে জাস্ট গার্ড দেয়, হারাম। এটা এমন একটা ব্যাপার যে আসলে বারাকাটা এমন একটা জিনিস, বারাকা লোয়েস্ট লেভেল। ইটস লাইক আমি অল্প কিছু করলাম, আল্লাহ আমাকে অনেক দিল। পরের লেভেলটা হবে যে আমি কিছুই করলাম না, আল্লাহ আমাকে অনেক দিল। ফাইনাল লেভেলটা হচ্ছে আমি কিছু চাওয়ার আগে আমার আসলে চাওয়ার কিচ্ছুই নেই। আই হ্যাভ নো নিড ইন মাই লাইফ। কারণ আমি ওই ফিলটাই কখনো করতে পারি না যে আমার এটা লাগবে। তার আগেই তো আমার যদি পেট ভর্তি থাকে, আমার তো খিদাই লাগবে না। ব্যাপারটা এরকম। বারাকা ইজ হোয়াট উই অ্যাকচুয়ালি নিড। আমাদের দরকার হেদায়েত। আমরা যখন বুঝতে পারবো, বুঝার পরে বারাকা। আর বারাকা একটা লাইফকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা আসলে টাকা পয়সা দিয়ে কখনো সম্ভব না। ফেম মনের শান্তিটা কখনো আসবে না। মনের শান্তি আসবে অনলি নিজেকে আল্লাহর প্রতি কী বলবো, আত্মসমর্পণ করলে। কারণ উই হ্যাভ টু ডু ইট টু সাম। আমরা কিছু না কিছুর ওয়ার্শিপ করবই। যে এখন আল্লাহর ওয়ার্শিপ না করলে মানুষের করা হবে, বসের করা হবে, সিস্টেমের করা হবে, সামথিং উই হ্যাভ টু। যারা একটা মানুষ যখন সমুদ্রে পড়ে যায় আর কিচ্ছু নেই আশেপাশে, সে কিন্তু তখন আর এইথিস্ট থাকবে না। এইথিস্টকে যদি পানির মধ্যে ফালাই দেওয়া হয়, সে কিন্তু আর এইথিস্ট থাকবে না। সে তখন কিন্তু আল্লাহরই ডাকবে, দেয়ার ইজ অলমাইটি, আমাকে কেউ একজন বাঁচাক। এটা আমাদের ফিতরে, এটা আমাদের ন্যাচারাল ডিসপোজিশন, এটা আমাদের ভিতরে সেট করা। সো স্যাক্রিফাইস কিচ্ছুই করি না। আমি চাই তার গোলামি করতে, যার আন্ডারে সব কিছু। আমি অন্য কারো গোলামি কেন করবো? আমি 10টা বস চাই না, আমি চাই একটা বস, যে এক বসের সাথে আমি থাকবো। অ্যান্ড ইফ হি লাভস মি, আমার আর টেনশন নেই। আপনার যে আগে মিলিয়ন্স অফ ডলার্স ইনকাম ছিল, যেটা আপনি বলেন হালাল না, ডিড ইউ গিভ ইট অল অ্যাওয়ে? 100%। ওয়াজ দ্যাট ইজি? হ্যাঁ, ভেরি ইজি। ওইটা এমন একটা ফিলিংস ছিল যে ইউনো, গরমের সময় যখন গা চিটচিট করে না ঘামে, মানে আমার শাওয়ার নিতে হবে, বাসায় যায়, তা আমার আর ভালো লাগতেছে না, দ্য ফিলিং না, আমি নিয়ে যাও, মানে দ্যাট হ্যাপেন ইন 5 মিনিটস। মানে আমার ওয়াইফের সাথে 5 মিনিটের একটা ডিসকাশনের মধ্যে সব গন।
মানে কোথায় দিব না দিব আমি জানি না, তাড়াতাড়ি আমার সিস্টেম থেকে এটা যাইতে হবে, আমি এটা Let's চাই get না, rid of it. Get rid of it. Just get rid আমি of চাই it. না। Wow. সো ইজি ছিল পরে, বাট এর পরের 2-3 বছর খুব হার্ড ছিল। রাইট, এই স্টোরিটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে, এবং আপনি এই স্টোরিটা আমাকে কয়েকদিন আগে শেয়ার করলেন, আমি এই স্টোরিটা না ভুলতে পারিনি, এবং আমি এই স্টোরি সবার সাথে শেয়ার করি, আমি টিমে যারা আছে ওদের সাথে শেয়ার করলাম, ফ্যামিলিতে কয়েকদিন সবার, অ্যান্ড সবাই অনেক মুভড। আই থিঙ্ক এই ধরনের স্টোরি শেয়ার করা খুব ভালো, এবং আই নো অন্যরা শুনে ভাবে যে ওয়াও হাউ ডিড ইউ ডু দ্যাট, বাট অনেক রিফ্রেশিং লাগলো শুনে যে ইউ সেড ইটস সো ইজি। ইট ইজ ইজি, ইট জাস্ট ওই মাইন্ডসেটটা। যখন আমি প্রথম প্র্যাকটিস শুরু করলাম ওই টাইমটা এত মজার ছিল, এত বারাকা পাইছি, লাইফ ওয়াজ ম্যাজিক্যাল। এক নম্বর পাজল সব নিজে নিজে এসে ফিট হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হলাম, যেই কাজ অনেক দিন ধরে অনেকে চেষ্টা করছে হচ্ছে না, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাই, ট্রাই দিই, আমার বক্তব্যটা সেখানে বলি। বের হলাম, রিক্সা চলে আসলো, ওখানে কোনো মানে বিজি ওয়েতে রিক্সা উঠলাম, নামাই দিল, নামা মাত্র যার সাথে মিটিংয়ে যাচ্ছি তার সাথে দেখা, সব লাইক ইট জাস্ট কোথার থেকে এসে সব মিলছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি ইজি, এটা অন্যরকম একটা ফিলিংস। তো ইটস কাইন্ড আল্লাহ তোমাকে মানে স্পয়েল করতেছে এরকম একটা ফিল। হ্যাঁ, মজার একটা সময়। কারণ তোমার শরীরে যখন ওই হারামটা থাকবে না, তুমি কনস্ট্যান্টলি ইস্তেগফার করতেছো, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে যে লাইফকে ইজি করার জন্য, যে কোনো প্রবলেমের জন্য জাস্ট ইস্তেগফার করো কন্টিনিউসলি। বসে আছো, ইস্তেগফার হচ্ছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ, It's a short form of istighfar. হ্যাঁ। তারপর রব্বানা ইগফিরলি, অনেকগুলো আছে। আস্তাগফিরুল্লাহ ভেরি কমন, লেটস গো বাই আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাগফিরুল্লাহ করতেই থাকলা, তুমি রিক্সা করে যাচ্ছ, গাড়িতে যাচ্ছ, বাসে যাচ্ছ, বাইক চালাচ্ছ, হোয়াট এভার ইট ইজ, যেই সময় তোমার অন্য কোনো কাজ নাই, জাস্ট আস্তাগফিরুল্লাহ পড়ো। এই পড়তে পড়তেই একটা ওই জিকির করতে করতে ইটস এটা একটা অন্য একটা জোন। তুমি যখন যাবে, ইউল it's hard to describe, like you have to get on that zone, you know, it's a magical feeling. Life gets easier, সব কিছু খুব ইজি হয়ে যায়, and then ওই যে বারাকাটা ফিল করা যায়, যেই জিনিসটা টাকা দিয়ে সম্ভব হচ্ছে না, যেই লোকটা খুবই অ্যারোগেন্ট, যার সামনে কথা বলতে অন্যরা সাহস করতেছে না, যে কোনো কিছুই অ্যাপ্রুভ করে না কারো, সে তোমার সামনে হাসতেছে, সে তোমারটাই করে দিচ্ছে, অন্যরকম একটা ফিলিং। একটা শব্দের ব্যাপারে যেটা আমি একটু রিসার্চ করলাম এবং জেনে খুব ভালো লাগলো, ইজ তাওয়াক্কুল মানে ট্রাস্ট ইন আল্লাহ। এটা আসলে মানে কি? অ্যান্ড ইটস অলসো ভেরি মাচ লিঙ্ক টু হোয়াট উই জাস্ট ডিসকাসড। আপনারা আগের একটা লাইফে, আমি বললাম স্যাক্রিফাইস, বাট আপনাদের জন্য ইট ওয়াজ লিভিং অল অফ দ্যাট বিহাইন্ড। এখানে তো একটা তাওয়াক্কুল কাজ করছে, ট্রাস্টিং ইন আল্লাহ। হোয়াট ডাজ দিস মিন? তাওয়াক্কুল অ্যাকচুয়াল মিনিং ইজ ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করা। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, অনেকেই জানি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের গল্পটা, যেখানে ওনাকে হাত বেঁধে স্ট্রিপ করে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছে, দ্য হিউজ ফায়ার। তো ওনাকে যখন আগুনে ফেলে দিচ্ছে, হি হ্যাড দ্য তাওয়াক্কুল ইন আল্লাহ, আল্লাহর উপর ওনার আল্লাহর প্রতি এত ভরসা। ওনাকে যখন ক্যাটাপুল্ট করে আগুনে ফেলে ছুঁড়ে মারা হয়েছে, তো ওই সময় উনি কি বলতেছে? হাসবি আল্লাহ। এটা মানে কি? পরিপূর্ণভাবে, এটা খালি একটা ওয়ার্ড দিলে হবে না, এর ওয়ার্ডটা ছোটো, বা মিনিংটা হচ্ছে আমি পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর উপর ছেড়ে দিলাম, ভরসা শুধু আল্লাহর উপর, নাথিং এলস ম্যাটার। আমি জাস্ট টানেল ভিশন যে আমার একজনই রব, আমি তার উপরই ভরসা করি, তার উপর নির্ভর করি। উনি এই দোয়াটা পড়ার পরে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললো তুমি ঠান্ডা হয়ে যাও, ফর ইব্রাহিম আলাইহিস সালাম। তো আগুন ওনার হাতের যে, ওনাকে যে হাত বেঁধে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল, হাতের যেই দড়িটা দিয়ে দড়ি আগুনে পুড়ে গেছে,
কিন্তু ওনার একটা পশমও পুড়ে নাই, কারণ আল্লাহ এই দোয়া পড়ার পর আগুনকে কমান্ড করলো যে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সো এই দোয়াগুলা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল অফ তাওয়াক্কুল, আল্লাহর উপর ফুললি ডিপেন্ড করা, নির্ভর করা। এবং যে কোনো বিপদে আমাদের দুনিয়াবি যত ধরনের আগুন আছে, ফর এক্সাম্পল রিলেশনশিপ, স্ট্রেস, ইকোনমিক ক্রাইসিস, হোয়াট এভার ইট ইজ, এই দোয়াটা এতই এফেক্টিভ যে আল্লাহ এই দুনিয়ার যত ধরনের ঝামেলা আছে সব আগুন নিভাই দেবে, সব আগুনকে কুল বানায় দেবে তোমার জন্য। সো ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়াটা করলো? সেটা হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। তো এইটার অর্থটা যদি একটু ভেঙে বলি তাহলে সেটা হচ্ছে যে আমি আল্লাহর উপর ভরসা করছি, তিনি ছাড়া কোনো হক ইলা নাই, এবং আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি মহান আরশের রব। এটা যখন বাই দ্য ওয়ে ইটস আ সুন্নাহ দোয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি ইউজ টু রিসাইট দিস 7 times আফটার ফাদর, আফটার মাগরিব। সো এটা সুপার দোয়া, তাওয়াক্কুলটাকে বুস্ট করার জন্য, ইমানটাকে বুস্ট করার জন্য দিস আ সুপার দোয়া। কেউ যদি মিনিং বুঝে দোয়াটা পড়ে 7 বার ফজর এন্ড মাগরিব পড়ে, দিস আ সুন্নাহ প্র্যাকটিস অ্যাজ আই সেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজ টু রিসাইট দিস দোয়া 7 times আফটার ফাদর, আফটার মাগরিব। সো ইয়া, ভেরি পাওয়ারফুল। আপনার লাইফে আল্লাহর উপর ভরসা রেখে বা তাওয়াক্কুল করে হোয়াট ইম্প্যাক্ট ডিড ইউ সি, বা কোনো স্পেসিফিক পয়েন্ট যেন আপনার খুব খারাপ সময় যাচ্ছিল এবং আপনি আল্লাহর উপর ফুল ভরসা রেখে ইউ স সামথিং, হোয়াট ডিড ইউ সি? যখন আমি চিন্তা করছিলাম যে আসলে উমরা থেকে আসার পর বেসিক্যালি, তখন আমার কাছে মনে হয়েছে আমি আসলে উমরার জন্য তো ঠিকমতো দোয়াও করি না, আল্লাহ আমাকে এটা দিয়ে দিচ্ছে। অনেক মানুষজন আছে এরা যাইতে পারে না, দেখা গেছে অনেক টাকা পয়সা আছে, আমার ভিসা হইতেছে না, এটা সমস্যা, ওইটা সমস্যা, কাজের চাপ, বাট আল্লাহ আমাকে ওখানে পাঠায় দিচ্ছেন, তার মানে ডেফিনেটলি আমি আল্লাহর প্রিয় বান্দা। এটা আমি রিয়েলাইজ করা হয়ে গেছে যখন আমি উমরা করে ফেলছি। রমজান যখন শুরু হয়েছে তখন তো আসলে মানে আই ওয়াজ ভেরি লাকি যে উমরা থেকে আসছি পরে রমজান শুরু হয়ে গেছে 3 দিনের মাথায়। প্রথমবারের মতো তখন তারাবির সালাত পড়া শুরু করছি, এবং ইউজুয়ালি যেটা হয় যে রমজান মাস মানেই হচ্ছে ফাটায় শুটিং থাকে। মানে রোজার ঈদটাকে কেন্দ্র করে কিন্তু বেশি নাটক বলো বা টেলিফিল্মস বলো, ফিকশনস বলো, বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে বিষয় কোরবানি ঈদে এতটা রাশ থাকে। যারা মিডিয়া লাইনের সাথে জড়িত দে অল নো দিস। এই কারণে আমার কখনোই একটা রমজান মাস প্রপারলি যে তারাবির সালাত পড়া বা রোজা ঠিকমতো রাখা এটা কখনো হয়নি। সো উমরা থেকে আসার পর 3 দিনের মাথায় যখন রমজান শুরু হয়েছে তখন আই ডিসাইডেড এই রমজানটা আই এম গোয়িং টু ফোকাস। হ্যাঁ, আমি এই টাইমটাতে আমি আল্লাহর উপর ভরসা রেখে আমি আল্লাহর বিধান সম্পর্কে জানবো। তখন এই যে কোরআনের ক্লাস করা শুরু করলাম, আল্লাহর উপর ভরসা রাখলাম যে 1 মাস আমি কাজ করবো না, এই রমজানটাকে আমি কাজে লাগাবো। বাট তারপর আমার রিজিকের সমস্যা হবে না, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আর আমি সময় দিচ্ছি কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সো আল্লাহ উইল টেক কেয়ার অফ মি। আমার রিজিক নিয়ে টেনশন করা তো কোনো দরকার নেই। হ্যাঁ, যারা আল্লাহর কথা শুনে না তাকে দিচ্ছে, আর আমি যদি প্র্যাকটিস করি আল্লাহ আমাকে দিবে না। এবং আল্লাহ তো বলছে যে তুমি আমার দিকে আগে আসলে আমি তোমার দিকে আরো জোরে দৌড়ায় আসবো তোমার দিকে। সো এটাই আর কি। তাওয়াক্কুল না থাকলে প্রবাবলি ওই ডাইভটা ওই সময় দেওয়া হইতো না। জানি না আসলে আল্লাহ সহজ করে দিচ্ছেন ডেফিনেটলি। তারপরেও স্টেপ বাই স্টেপ তো মিউজিককে আমি স্যাক্রিফাইস বলবো না, আমি কুইট করে ফেলছি মিউজিক। তো এটাই তো, তাওয়াক্কুল না থাকলে আসলে মিউজিক কুইট করতে পারতাম। তখন আমার কাছে মনে হতো, যেটা অ্যাকচুয়ালি মনে হয়েছে 6-7 মাস উমরা থেকে আসার পর আই ওয়াজ বিলিং 2 ডিফারেন্ট স্টুডিওস, ওয়ান অ্যাট নিকেতন, ওয়ান অ্যাট মিরপুর ডিওএইচএস। তো এইটাই আর কি যে তাওয়াক্কুলের যে এক্সাম্পল সেটা হচ্ছে যে আমার কাছে মনে হতো আচ্ছা আমি যদি মিউজিক ছেড়ে দিই তাহলে আমি কিভাবে চলবো, আমার ফ্রেন্ডসরা কি ভাববে, এইটা কি ভাববে। আমি কারোর উপর ভরসা করে নেই। এই যে এই টাইমটা যে 6-7 মাস আমিও চিন্তা করছি আচ্ছা মিউজিক করবো না, আচ্ছা বাদ দিয়ে দিই। এই যে ফেজ অফ টাইমটাতে আমিও কিন্তু বের করতে চেষ্টা করতেছি যে কোন আলেম ইউটিউবে বা ফেসবুকে বলতেছে না মিউজিক ইজ হালাল, এটা একটু বাইর করার চেষ্টা করি। সো আই হ্যাভ গন থ্রু দিস ফেজ অ্যাজ ওয়েল। বাট আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল দেখে আলহামদুলিল্লাহ
মানে বাকিটা সহজ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমরা স্যাক্রিফাইস নিয়ে অনেক কথা বললাম বা জীবনে পরিবর্তন আনা, গুড চেঞ্জেস আনা। এখন বলতে চাই যে 2025 সালে অ্যাজ এ ইয়াং মুসলিম চারিদিকে ডিস্ট্র্যাকশন, যেগুলো আমি এপিসোডে স্টার্টেই বললাম, সোশ্যাল মিডিয়া, গান বাজনা, পর্ন, ইন্টারেস্ট, ঘুষ নেওয়া, এত নর্মাল হয়ে গিয়েছে। ইটস সো ডিফিকাল্ট টু ফোকাস। এবং আই ওয়ান্ট টু আস্ক যে how do you as a young Muslim stay focused in 2025? First thing I would say, একটা টাইম ম্যানেজমেন্ট করা, একটা রুটিনের মধ্যে আসা। আনলেস আমরা আমাদের টাইমকে সঠিকভাবে ইউজ করতে পারবো না, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট লিমিটেড থিং উই কুড হ্যাভ। আমাদের সময় শেষ হয়ে যাবে, আখিরা উইল স্টার্ট, এই টাইমটা শেষ হয়ে যাবে। এটা একটা লিমিটেড টাইম। আখিরা ইজ ফর এভার, মৃত্যুর পরের জীবনটা ফর এভার, এর কোনো শেষ নাই। এই জীবন ইউজুয়ালি গড়া হয় এখন কত 70 অ্যাটলিস্ট আমার ফ্যামিলিতে। সো টাইম ম্যানেজমেন্টটা, সো টাইম ম্যানেজমেন্ট এবং রুটিনের মধ্যে আসতে হলে হোয়াট উইড দ্য বেস্ট ওয়ে? সলাহ। কারণ এটা 24 ঘন্টা অজু ভাঙার ভয়ে আমরা অনেক কিছু করবো না। মানে ফজরের নামাজে উঠতে হলে তোমাকে ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। early. সো ফজরের নামাজ, এবং ফজরের নামাজ থেকে জোহরের নামাজটা তোমার কাজ করতে হবে। রাইট। জোহরের নামাজ শেষ করে তুমি এটা ন্যাপ নিবা, আসরের পরে তুমি কাজ কমাই দিবা, মাগরিবের পরে ইউ গো টু ইয়োর হোম, তোমার বাসায়। ঈশার নামাজের পরে ফ্যামিলি টাইম, আর অন্যখানে। সো টাইম ম্যানেজমেন্ট করার জন্য বেস্ট পসিবল ওয়ে। আর তুমি অর্গানাইজড হয়ে যাবা। আম্মু সবসময় বলে যে সবসময় অজু করে থাকবে, কারণ অজু করলে যে অজু ভাঙার ভয়ে আমরা অনেক গুনাহ করব না। You have a really good mother. Subhanallah. Keep listening to her. Absolutely. Trying. আরেকটা ব্যাপার হচ্ছে যে belly full থাকলে you stay in your comfort zone. And if you stay in your comfort zone, that is a creativity killer. So একটু মেটাফরিক দিব, এটা একটু সহজ ভাষায়। মেটাফরিক না, আই মিন ইট এক্স্যাক্টলি দ্য ওয়ে ইট ইজ। তুমি যদি পেট ভর্তি করে খাও, আচ্ছা, তুমি লেজি হয়ে যাবা। আমাদের সুন্নাহ হচ্ছে 1/3 খাওয়া। সো 1/3 ফুড, 1/3 পানি, আর 1/3 ফাঁকা, কিচ্ছুই থাকবে না। সো এটা আর ডিস্ট্রাকশন অ্যাভয়েড করার সম্পর্কটা কি? সো দেন ইউর নট গোনা গেট লেজি। পেট ভর্তি থাকলে কি হয়? ডু ইউ ফিল লাইক ওয়ার্কিং আ লট? না। এক্স্যাক্টলি। সো দেন তুমি যখন অলস মস্তিষ্ক, তুমি যখন লেট ব্যাক থাকবা, তখন তোমার ইচ্ছা করবে একটু ইনস্টাগ্রামে যাই, একটু ফেসবুকে যাই, ব্লা ব্লা, আর যা আছে এর মধ্যে ঘোরাঘুরি করি। ইন্টারেস্টিং। সুন্নাহ, আমি নতুন করে কিছু বানাচ্ছি না, ইটস জাস্ট হাউ ইটস আ প্রফিটিক সলিউশন টু বি অর্গানাইজড, টু হ্যাভ ইম্প্যাক্ট। ধরো তুমি তোমার 100% দিচ্ছ, বাট আউটপুট পাচ্ছ 20%, ইটস আ ওয়েস্ট। None of us want to have that. Right. Budget statistics, আমরা কেউই চাই না। সো বেস্ট ওয়ে, অর্গানাইজড টাইম ম্যানেজমেন্ট, সলাহ। সকাল থেকে উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওনার পরিবার চালাতো, দেন রাষ্ট্র চালাতো, দেন হি ওয়াজ দ্য চিফ অফ কমান্ড, আর্মি চালাতো, অ্যান্ড দিন দাওয়াত দিত। এবং উনি বিভিন্ন অন টপ অফ দ্য রেভলিউশন আসতেছে, একটার উপর ওগুলো আবার একটা। সংকলনের বিষয় আছে। এছাড়া আবার ইনিশিয়ালি তো অনেকটা সময় হাদিস সংকলন করা উনি মানা করছেন, লিপিবদ্ধ করতে। সো আবার হাদিস উনি বলতেছেন উইচ ইজ অলসো ফর্ম অফ রিভলিউশন, সেগুলা সংকলন করা আছে, মানে হিউজ দায়িত্ব। এবং তখন রাষ্ট্র পরিচালনার কাজ কোথা থেকে করতো? মসজিদ থেকে। অ্যান্ড আমরা এখন ডিসকানেক্টেড মসজিদ থেকে। রাইট। ইন্টারেস্টিং। এই যে ডিস্ট্রাকশন থেকে যদি দূরে থাকতে হয়, মসজিদের সাথে কানেকশনটা বাড়ানো উচিত আমার কাছে মনে হয়, যেটা আগে শেয়ার করতেছিলাম। ওটা ছাড়াও আরো ডিস্ট্রাকশন আমি বলবো স্ক্রিন টাইম, বিগ ওয়ান। স্ক্রিন টাইম ইদানিং স্ক্রিন টাইম একটা বড় কনসার্ন হয়ে গেছে, বিকজ একবার ধরলে ইউ ফিল লাইক স্ক্রলিং, মানে সোশ্যাল মিডিয়া খারাপ জিনিস আসবে, আসতে বাধ্য। ও অ্যাডিকশন ওয়ার্ডটা উই শুড অ্যাড টু দিস।
স্ক্রিন অ্যাডিকশন। সো এডিকশন হইলে খারাপ জিনিসগুলো আসার বেশি চান্স, সো ইউজ করা ওকে বাট নট টু দ্য পয়েন্ট ইটস অ্যান এডিকশন। এইটা কারো কাছে স্মার্টফোন আছে এবং সে অ্যাডিক্টেড না এরকম দেখছো? আমি দেখি নাই। সো তুমি এটা ইউজ করলে ইউ উইল গেট অ্যাডিক্টেড। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক ভালো জিনিসও পাওয়া যায়, এটা তো ডিনাই করা লাভ নাই। আমরা যাব না ওই Okay, okay. আই ডিসএগ্রি। আচ্ছা, সো নেক্সট আই বাট ওয়ান্ট টু স্ক্রিন অ্যাডিকশনের দিকে একটা ব্যাপার করতে হয় কি, তো ইয়াং মুসলিমরা যারা প্র্যাকটিস করতে চাচ্ছে তারা কি করতে পারে, ওই যে সলাহ প্রথমটা বললাম, তাহলে আমি যদি ফজরে উঠতে হয় ওই টাইমটা 5টার দিকে জামাত হবে, সো আমি 4টা 4:30 উঠবো, এমন যদি প্ল্যান করে তো দেখা যাবে তার আগে ঘুমাতে হবে। এবং ওই আগে ঘুমাতে হলে ইউ হ্যাভ টু লিভ ইউর ফোন ট্যাবস সব কিছু থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে হবে, আদারওয়াইজ তোমার ঘুম আসবে না। তোমার যদি তোমার সাথে ফোন থাকে, তুমি ঘুমানোর 1 ঘন্টা আগের থেকে সব বাদ দিয়ে দিতে হবে। And set the alarm, please. আমি নেক্সট যেটা আনবো একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে বা একটু কনফিউজিং হতে পারে কয়েকজনের জন্য, বাট আমি হচ্ছে একজন যে বড় হয়ে অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া মুভ হয়েছি, আমার বয়স মাত্র 13, এবং আমি খুবই কনফিডেন্টলি বলতে পারবো যে অস্ট্রেলিয়ায় ইসলাম হচ্ছে একটা মাইনরিটি ধর্ম, ইটস এ মাইনরিটি রিলিজন, ওখানে বেশিরভাগ মানুষ ইসলামের পথে নেয়। ওখানে মসজিদে যাওয়া বা ওখানে ইসলামিক স্কলার ইমাম যারা আছে তাদের ব্যবহার হয় খুবই সফট, তারা দেখায় ইসলামকে ইজ ভেরি ফরগিভিং, তারা দেখায় যে সবাই আসো, আস্তে আস্তে সুন্দর করে শিখায়। এবং আমি যখন বাংলাদেশে আসি, ইসলাম হয়ে যায় একটা মেজরিটি রিলিজন, এখানে হুজুরগুলা এবং স্কলারগুলো যারা আছে বেশিরভাগ, সবাই না, আমার কাছে মনে ইসলামকে দেখায় খুবই স্ট্রিক্ট, খুবই কঠোর, খুবই টাফ। এই ব্যাপারে আপনাদের কী বলার আছে? আমি এটা পার্সোনালি বিলিভ করি, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যে কেন একই ধর্ম বাট এক জায়গায় একটা চেহারা, অস্ট্রেলিয়া একটা চেহারা দেখতেছি, এখানে একটা চেহারা। ওয়াই ইজ দিস হ্যাপেনিং? আমি তোমার সাথে 100% এই জিনিসটা ফিল করি, বিকজ আমি ইসলামকে খুব ভালো মতো জানছি, বুঝছি, শিখতে পারছি কিন্তু আমেরিকাতে, এনি নেলে। তো হারাম ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি মানে কন্ট্রাস্টটা এরকম, এটা ইট ইজ দ্য ট্রুথ। এখানে আমাদের আসলে যদি জাজ করতে হয়, এটা একটা কালচারের ব্যাপার ফার্স্ট অফ অল, তো সেটা তো আসলে কিচ্ছু বলার নাই, আমাদের কালচারটাই এমন। আমরা ইসলামটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলছি, এটা আসলে এত কমপ্লিকেটেড না, ইট ইজ ভেরি ফরগিভিং। আমি প্রথমে যেটা বললাম, তওবা, তুমি যত বড় গুনাই হোক, মানে দ্য হাইয়েস্ট লেভেল অফ গুনাহ হচ্ছে আকবারুল কাবায়ের, হচ্ছে শিরক করা। তো একটা হিন্দু মানুষ, সে কিন্তু অনেক অনেক মূর্তির পূজা করে, শিরক, এবং সে যদি বলে আল্লাহ আমি বুঝতে পারছি, আমি আর করবো না, অ্যান্ড ইজ ফরগিভেন, এতই সিম্পল। তো দ্য হাইয়েস্ট লেভেল অফ গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর সাথে কাউকে শরিক করা, সেটা আল্লাহ মাফ করে দিচ্ছে। তাহলে এটা কত সিম্পল একটা জিনিস, এটাকে কমপ্লিকেটেড বানানো হয়েছে। আমাদের কালচার, আমাদের মাথার মধ্যে আমরা এটাকে অনেক কমপ্লিকেটেড করি, এত কমপ্লিকেটেড না। সেকেন্ড থিং হচ্ছে ইসলামকে জাজ করতে হলে আমার দিকে তাকানো, তামিমের দিকে তাকানো, বড় বড় শেখদের দিকে তাকানো, দ্যাটস নট হাউ ইউ জাজ ইসলাম। আমাদের কালচার এমন, দ্যাটস নট হাউ ইউ জাজ ইসলাম। সৌদি আরবে এমন, দ্যাটস নট হাউ ইউ জাজ ইসলাম। তুমি ইসলামকে যদি কোনো মানুষকে দেখে জাজ করতে চাও, লুক এট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100%। উনি কোরআনের প্রতিফলন ওনার মধ্যে। তো আমরা আসলে আমরা নিজেরাও কনস্ট্যান্টলি ভুল করতে থাকি, আর আমরা কনস্ট্যান্টলি মাফ চাইতে থাকি। আমরা মানুষ, দিস ইজ ভেরি নর্মাল, এটা হবে। আমরা ভুল করি, আমরা আবার তওবা করি, আবার ঠিক হই, আবার ভুল করি। আমি সবচেয়ে বেশি ভুল করি। তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আমরা ওইভাবে যদি আমাদের থট প্রসেসটা চেঞ্জ করতে হবে, মানুষ কী করতেছে সেভাবে আমরা দেখব না। উই গো অ্যাট কোরআন অ্যান্ড সুন্নাহ, দ্যাটস ইট। বিউটিফুল। আর এর চেয়ে কমপ্লিকেটেড করার কোনো মানে হয় না। রাইট। আমরা একটু আগে ডিসকাস করলাম হালাল হারাম ইনকাম নিয়ে। আমি খুবই সহজ ভাষায় জানতে চাবো যে একজন মানুষ কিভাবে জানবে যে তার ইনকাম হালাল নাকি হারাম, এবং জানার পর কি কি করা উচিত টু মেক শিওর যে তার ইনকাম ইজ হালাল এবং ক্লিন? টাইম ট্রাভেল করতে হবে।
আমরা একটু টাইম ট্রাভেল করি ফর এক্সাম্পল খুবই খুবই সিম্পলি বলেন যাতে এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস যে হোয়াট টাইম ইজ ট্রাভেল তো খুব সিম্পল একটা ব্যাপার এর চেয়ে সিম্পল আর কি হতে পারে আমরা ফিজিক্সের দিকে যাই একটু ধরো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে ওই এরাতে চলে ওই এরাতে আসো অ্যান্ড তুমি সেই আনসার মুজাহিদদের গ্রুপের অংশ মদিনাতে আসো লেটস জাস্ট ইমাজিন তুমি ওই জোনে ওই জায়গাটাতে ওই এরাতে বিউটিফুল হ্যাঁ তো ওই সময় তুমি কি কোনোভাবে জানার পর যে দিস ইজ দ্য প্রফেট অফ আল্লাহ হি ইজ দ্য ওয়ান দ্য চোজেন ওয়ান the king of the king chose this guy to be his representative among us এই সব কিছু জানার পর নিজেকে তুমি মুসলমান বললা অ্যান্ড দেন তুমি কি তার বিরুদ্ধে যুদ্ধ করবা তার এগেনস্টে যাবা আল্লাহর এগেনস্টে যাবা তাহলে আল্লাহ যা মানা করছে সেটা তো তুমি করবা না রাইট দ্যাটস হোয়াট ইট মিন তো আমরা যে সুদের কথা বলি রিবার কথা বলি যে এটার সাথে ইনভলভড ইট ইকুয়ালস টু আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ইন্টারেস্ট আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি তুমি ইন্টারেস্টের সাথে জড়িত থাকো ইট ইকুয়ালস টু তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো হারাম ইনকাম হচ্ছে এনি ইনকাম যেটা ইন্টারেস্টের সাথে জড়িত ওয়ান অফ দেম ধরেন এখন আমি একটা সিগারেট কোম্পানির জন্য ধরেন এখন আমি একটা সিগারেট কোম্পানির জন্য জব করি আমার ইনকাম কি হালাল 100% হারাম হারাম বিকজ আমি মানুষজনকে তুমি যদি ফর এক্সাম্পল তুমি সিগারেট বানানোর সাথে যুক্ত না প্যাকেজিংয়ের সাথে যুক্ত না কিচ্ছুর সাথে যুক্ত না তুমি জাস্ট ওই বিল্ডিং ঝাড়ু দাও একটা যে ঝাড়ু দেয় সে তার ইনকামও হারাম সিগারেট কোম্পানিতে যারা কাজ করে তাদের ইনকাম হারাম বিকজ তুমি যদি হারামের সাথে হারামকে কোনো রকমভাবে প্রমোট করো সার্ভ করো তুমি তোমার ইনকাম হারাম আর কি লাইক হাউ ডু আই নো মাই ইনকাম ইজ হারাম যদি একদম শর্ট করে বলা যায় এইটা আগে মানে এইটা এত ফান্ডামেন্টাল একটা জিনিস সামির যে মানে এইটা ঠিকঠাক করতে বছরকে বছর সময় লাগে এটা ফিক্স করতে আমি প্রিটি শিওর যে তাহিদ ভাইয়েরও ইনিশিয়াল ডেজে হিউজ সময় গেছে আমারও এগুলা চিন্তা করে মানে এইটা হজম করে এটার উপর অ্যাক্ট করতে মানে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা কিভাবে হালাল হারাম রিজিক নিয়ে আলাপ করতে পারবো বাট আমি এটা চাই না যে মানে এটাতে কেউ আমল করলো না বাট দিস ইজ মানে ওয়ান থিং যেটা আমি চাই যে মানে অ্যাটলিস্ট রিবার বিষয়টা নিয়ে অনেকে কথা বলে না কিন্তু বুঝছো দিস ইজ সামথিং এটা নিয়ে কেউ কথা বলবে না একটা জিনিস চিন্তা করে দেখো এমন একটা জিনিস রিবা মানে ইন্টারেস্ট আল্লাহ বলে দিছে কোরআনে যে রিবার সাথে আছে অ্যাসোসিয়েটেড সে আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো এরকম মেজর একটা সিন এন্টায়ার গ্লোবাল ইকোনমির একদম স্তম্ভ বানায় রাখছে এটা মানুষজন তোমার কি মনে হয় এটা এমনি এমনি হয়েছে এমনি তো আসে নাই সো It's almost like a deeper conspiracy theory. তুমি আমরা এই সোসাইটিতে এক্সিস্ট করে এই সোসাইটির যে সিস্টেম সেই সিস্টেমের বাইরে পারফর্ম করতে চাচ্ছি ইট ইজ ভেরি টাফ সো আমার ইনকাম হালাল করার জন্য আমার প্রথমত হচ্ছে রিবা কিংবা ইন্টারেস্টের সাথে কোনো কানেকশন থাকা যাবে না না সেটা না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাওয়া যাবে না বিকজ ইউ ক্যানট উইন দ্যাট রাইট বাট আমাকে একটু সিম্পলি বলা আমি যেমন বললাম সো নাম্বার 1 হচ্ছে নো ইন্টারেস্ট নাম্বার 2 হচ্ছে কোনো কোম্পানি যেটা খারাপ কাজ প্রমোট করে ওইটার সাথে কাজ করা যাবে হারামের সাথে ইনভলভ হওয়া যাবে না রাইট দ্যাটস ইট যেমন ফর এক্সাম্পল এই যে সিগারেট বললা অ্যালকোহল এখন আমরা অনেকেই প্রেমে পড়ে যাই এবং সম্পর্কতে জড়িত হই রিলেশনশিপস হাউ ডু উই কিপ আ রিলেশনশিপ হালাল ক্যান উই কিপ আ রিলেশনশিপ হালাল 100% ও সো বিয়ের আগে সম্পর্ক করে সম্পর্কটাকে হালাল রাখা সম্ভব একটা রিলেশনশিপ হালাল করা যাবে জাস্ট ইউ গেট ম্যারিড অ্যান্ড টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট লেডি রাইট দ্যাট ইজ দ্য ওয়ে বাট বিয়ে করার আগে সম্পর্ক মেনটেন করা হালাল বিয়ে করার আগে যদি সম্পর্ক করা হয় ওটা হালাল হবে না বাট হোয়াট ইফ আমি কোনো ফিজিক্যাল কিছু আগাচ্ছি না ডাজন্ট ম্যাটার
কেন? Why is it haram? because it degrades the maqam, the আল্লাহ যে মর্যাদাটা মেয়েদেরকে দিছে সেই মর্যাদাটা ডিগ্রেড করে। আমি কেন আল্লাহর ব্লেসিং নিয়ে কেন আগাচ্ছি না? 100% ওয়ান অফ দ্য ওয়ে তুমি অ্যান্সার করতেছো। এরপরটা তুমি ডুইং গুড। একটা জিনিস হচ্ছে আল্লাহ মানা করছে তাই করতে পারবো না। সেকেন্ড থিং হচ্ছে দ্যাটস হাউ ইট স্টার্টস। তুমি যদি বলো যে আমি একটা পুরুষ অ্যান্ড আমি একটা মেয়ের সাথে খালি কোনো ফিজিক্যাল কোনো কিছুতে যাবো না, শুধু কথা বলবো বছরের পর বছর, ইটস নট গানা হ্যাপেন। ওর মেবি ইউ হ্যাভ টু মাচ অ্যাস্ট্রোজেন ইন ইয়ার ব্লাড স্ট্রিম, আইদার অর। কারণ একটা রিয়েল ম্যান ক্যান নট ডু ইট। কেউ যদি বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, তোমার প্রবলেম আছে। সো এই সম্পর্ক করে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা আসবে এবং হারাম কাজ আসবেই। দ্যাটস হাউ উই বিল্ড। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আল্লাহ যে নারীদের যে সম্মানটা দিচ্ছেন, যেটা বলছে যে কাকে আমি সবচাইতে বেশি সম্মান দেখাবো, জিজ্ঞেস করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী, বলছে তোমার মা, তারপরে হচ্ছে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে যে তোমার বাবা। সো ইউ সি রাসূল 75% তাহলে মা মানে নারীদের সম্মানটা এমন জায়গায়। আর যখন আমি বিয়ের আগে একটা রিলেশনশিপে আসি, তখন কিন্তু আমি তার রেসপন্সিবিলিটি ফুললি নিচ্ছি না। এই জন্য আমার কি করা উচিত? তার মেয়ের বাবার কাছে যদি থাকেন, বেঁচে থাকেন, তার কাছে প্রপোজাল পাঠাবো, বিয়ে করে ফেলবো, হালাল, শেষ। সমস্যাটা ইজ আমরা বিয়েটাকে কঠিন বানায় ফেলছি আমাদের সোসাইটি। দ্যাটস দ্য মেইন প্রবলেম। কেন? তুমি তো এখনো কামাই শুরু করো নাই। তুমি কত টাকা কামাও, তুমি এখন বিয়ে করতে পারবা? আমরা বিয়েটাকে, এটা হচ্ছে বেসিক্যালি ইবলিসের স্ট্র্যাটেজি। হ্যাঁ, বিয়ে করতে হলে এতজন মানুষজনকে খাওয়াতে, হ্যাঁ এতজন মানুষ করতে আমার এত টাকা লাগবে, আমার একটু সময় লাগবে। ভাই বিয়ে করো, মেক ইট হালাল, সমস্যা কি? আল্লাহ বারাকা দিবে ওখানে। তার রিজিক নিয়ে তার টেনশন করা লাগবে না যে হায় আমার ওয়াইফ যদি আসে তারে আমি কি খাবো, আমার যদি বাচ্চা হয় তারে কি খাবো। ভাই আল্লাহ ইজ দ্য প্রোভাইডার। ওই পিঁপড়া থেকে শুরু করে ওই মাছি থেকে শুরু করে সবার রিজিকের ব্যবস্থা করে দিতেছেন উনি। তোমার এত টেনশন করতে হবে না, তোমার বউ আসলে কী খাবে, তোমার বাচ্চা হইলে কী খাওয়াবো। মানে নারীদেরকে সম্মান দিচ্ছে আল্লাহ, আমরা এটার বিউটিটা বুঝতেছি না। দ্যাটস দ্য প্রবলেম। আমরা জিনিসটাকে কঠিন বানায় ফেলি, ম্যারেজটাকে কঠিন বানায় ফেলি। ম্যারেজ খুবই ইজি, কিন্তু আমরা জিনিসটাকে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের জন্য বিয়েটা কত সহজ করে দিয়েছিলেন, ইয়ে হিসেবে আপনার দেনমোহর হিসেবে। দ্য বেস্ট ওয়েডিং হচ্ছে যেটাতে মেয়ের বাবার কোনো খরচই নেই এবং সবচেয়ে মিনিমাল খেজুর খাওয়া, জাস্ট খেজুর খাওয়াই বিয়ে। দ্যাটস দ্য বেস্ট ওয়েডিং। এন্ড দেনমোহর কি? দেনমোহর দেখো সাহাবাদেরটা, আই ডোন্ট নো তুই ওটা বলতে চাচ্ছিস? ওটাই বলতে চাচ্ছি। হ্যাঁ তো বল, তুই বল। বল না। বেস্ট দেনমোহর হচ্ছে মানে সব মানে সাহাবারা তাদের ওয়াইফকে বেস্ট দেনমোহর দিত, সূরা শিখাই দিত, মুখস্থ করাই দিত। বুঝতেছো ওদের কাছে ভ্যালুটা কোন জায়গায়? আচ্ছা, যার যা জানেন দেনমোহর মানে কি? জাস্ট দেনমোহর বেসিক্যালি হচ্ছে বিয়ের সময় যে অ্যামাউন্টটা ওয়াইফকে আমি দিচ্ছি। বাট কেন? হ্যাঁ কেন? তার সিকিউরিটি পারপাসে এবং তার সম্মানার্থে। এই ইন কেস ডিভোর্স হয় নাকি জাস্ট ইন জেনারেল? না, ইন জেনারেল বিয়ে করলেই দিতে হবে। বিয়ে করলেই একটা দেনমোহর পায়, ডিজার্ভ করে। এটা আল্লাহর বিধান, এটা দেনমোহর। এবং এটা দিয়ে দেন। এখন দেখো এই দেনমোহর নিয়েও কত কাহিনী আমাদের। দেনমোহর এত হইতে হবে। ওই সময় সাহাবাদের বসে যাচ্ছে তুমি কোরআন হাফিজ, বলছে কোরআন হাফিজ এই মেয়েকে বসে তুমি ওকে বিয়ে করে ফেলো, মেয়ে রাজি হয়ে গেছে, বলে কোরআন হাফিজ তার কাছ থেকে কোরআন শিখবে। মেয়ে তখন ডিমান্ড করে তো আমাকে বাকারা শিখাতে হবে, সবচেয়ে বড় সূরা। মানে দিস ইজ হাউ ইট শুড বি। এখন হয়ে গেছে টাকার লেভেলটা তোমাকে এখানে নিতে হবে। এটা গেটওয়ে ড্রাগস এর মতো। ইট স্টার্টস যে হ্যাঁ এমনি আমরা একসাথে আছি, একজনের পছন্দ, কথা বলতেছি, বাট ইট নেভার স্টেজ দ্যাট ওয়ে। এটা আস্তে আস্তে ডিটার করবেই। সিগারেটের মতো বিষয়টা, সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন। সবার আল্লাহর পথে পুরোপুরি আসার আগে একটা ট্রান্সফরমেশন মোমেন্ট থাকে, অলমোস্ট একটা ম্যাজিক্যাল মোমেন্ট, যেখানে একটা সুইচ অন হয় যে না, আমি এখন থেকে সব কিছু আল্লাহর স্ট্রেট পথে করব। হোয়াট ওয়াজ দ্যাট মোমেন্ট ফর ইউ? ফর মি, আমার ক্ষেত্রে ক্যান ইউ ডিসক্রাইব এক্স্যাক্ট মোমেন্টটা কি হচ্ছিল? হোয়াট হ্যাপেন? যেমন আছে যে না, আই এম ডান হারাম কাজ, না আই এম ডান, এখন থেকে আমি ডু থিংস রাইট। এটা তো আমি খুব শর্ট করে বলবো, আমি এত বড় করতে পারবো না। এটা একদিনে হয় না, ইট ওয়াজ সিরিজ অফ ইভেন্টস। আস্তে আস্তে আমি অনেক কিছু জানার পরও
আমার ইসলামিক স্টাডিজ ব্যাচেলার্স ডিগ্রি হওয়ার পরও আমি প্র্যাকটিস করি নাই, টু গিভ ইউ আইডিয়া। সো ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ার পরও আপনি হারাম কাজ করতেছেন অনেক কিছু। আমি অনেক হারামের সাথে আমি মিউজিকেই ছিলাম। সো কিন্তু আমার ওই যে চিন্তা শুরু হয়ে গেছিলো, অ্যান্ড আমার প্র্যাকটিসিং মানে আমি একদম বরাবর প্র্যাকটিস করবো সেটা তো আসতে টাইম লাগছে। অ্যান্ড মেনওয়াইল অনেকগুলো জীবন আমার লাইফে আমার খুব ইম্পর্টেন্ট কিছু মানুষ আমার লাইফ থেকে চলে গেছে। আমার দাদি আমার খুব ক্লোজ ছিল, দাদি মারা গেল, আমার বাবা মারা গেল। দেন আমার বড় ছেলের যখন কনসিভ করলো, মানে অনেক কিছু আমাকে লাইফ অ্যান্ড ডেথ ইট হিট মি। What did these moments feel like? Magical? ম্যাজিক্যাল না ঠিক, এটা আমি অনেক কিছুতে ক্ল্যারিটি পাইছি লাইফে, অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আমার চোখের সামনে। আমি বুঝতাম, আই স্টার্টেড টু রিয়ালাইজ যে জিনিসগুলো আমার চোখের সামনে অনেক দিন ছিল কিন্তু আমি আসলে ফিল করতে পারি নাই, সেই সব জিনিসগুলা আমি ফিল করা শুরু করছি। কারণ একটা ছেলে না, যে কোনো একটা স্পেশালি একটা ছেলের লাইফে যখন তার বাবা চলে যায় এবং সে বাবা হয়, এটা একটা বিশাল টার্নিং পয়েন্ট। I think that sums it up beautifully. ভাইয়ার কেসে ওই মোমেন্টটা কি ছিল? ওই মোমেন্টটা বা যদি সবচেয়ে বড় ট্রিগার মোমেন্ট হয়ে থাকে যে না অনেক বড় কিছু একটা হয়েছিল, যে না এটার পর ইউ প্রমিসড ইয়োরসেলফ। আই উড সে 2024 রমজান মাসটাই, হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম আসলে এত বড় গ্যাপের পরে নিজেটা কি হয় যে ছোটোবেলা থেকে কিন্তু ধরো আমার বাবাকে আমার ভাইয়াকে এই দুজনকে, ইভেন তাহিদ ভাইও নোজ মি একদম ফ্রম দ্য ভেরি বিগিনার, কি চাইল্ডহুড থেকে উই আর লাইক ফ্যামিলি ফ্রেন্ডস। আমার বাবার ভাইকে কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখছি, না আমি করতাম না আর কি, মানে অন অ্যান্ড অফ যেটা হয়েছে, রেগুলারলি হয়নি। বাট 24 রমজানটা পরে আসলে যে আমার কাছে মনে হয়েছে যে আই শুড লিভ অল দ্য হারামস, বিকজ আমি লুপের মধ্যে আছি, একটা র্যাট রেসে আছি। ইতিকাফের, ইতিকাফ রাইট? ইতিকাফের মিনিং প্লিজ বলেন। ওকে, সো ইতিকাফ হচ্ছে ইটস লাইক আ স্টেকেশন কাইন্ড অফ, তোমার বোঝার সুবিধার্থে, ফর 10 days। মানে এটা হচ্ছে, এটা সুন্নাহ প্র্যাকটিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন এভরি ইয়ার রমজানের শেষ 10 দিন উনি বেসিক্যালি কদর খুঁজতেন। কদরের রাত আমরা কি জানি যে বেজোর রাতগুলো বা 27 রাত, সবাই জানে যে বেজোর রাতগুলো 27, 29, এই রাতগুলোতে কদর হওয়ার চান্সেস হায়ার। সো কদরটা খোঁজার জন্য শেষ 10 দিন উনি মসজিদে স্টে করতেন। সো দিস ইজ আ সুন্নাহ প্র্যাকটিস। সো 10 দিন বসার জন্য আমি মাত্র, যেটা হয়েছে যে আমার 23 তারিখে আমার রাখতে হয়েছে, 27 তারিখে আমি উমরাতে চলে গেছি, আমি উমরা থেকে আসছি, 3 দিনের মধ্যে রমজান শুরু হয়েছে। আই স্টার্টেড প্র্যাকটিসিং, কীভাবে হয়েছে জানি না, বিকজ আমার ওই ক্ষমতা নাই, আল্লাহ আমাকে গাইড করছে, আমার তো সেই ক্ষমতা নেই, আল্লাহই আমাকে গাইড করছেন। এবং ইতিকাফে যাওয়ার জন্য আমার নিষ্পেষ করতেছে, হ্যাঁ, এবার আমি বাসায় ম্যানেজ করতে পারছিলাম না, মাকে মানে আরও ফ্যামিলি যারা আছে সবাইকে কনভিন্স করে যে ইতিকাফে যাবো, এটা হয়ে উঠতেছিল না। বাট আল্লাহ ওটা সহজ করে দিচ্ছেন। শেষ 4 দিনের মতো আমি বসার সুযোগ পাইছি, 10 দিন থাকতে পারিনি, শেষ 4 দিন। তখন থেকে আসলে চিন্তা ভাবনা শুরু হয়েছে, আচ্ছা আমি কী কন্টেন্ট বানাইতেছি, আমি কী কাজ করতেছি, এটার ইম্প্যাক্ট কী, আমি আসলে কন্টেন্ট বানালে কীভাবে বানাবো, কীভাবে আসলে মিউজিক ছাড়া কন্টেন্ট বানানো যায়, নিজের পুরো লাইফটা আপনি রিফ্লেক্ট জিনিসটা করছেন। তখন রিফ্লেক্ট করার একটা চান্স পাইছি। বিকজ ওই সময় মসজিদে ইতিহাসে আমরা ওই যে সময়টাতে বসছিলাম, 7 জন বসছে, আমার বয়সী কেউ নাই, সবাই 50+। সো আমি আসলে নিজে চিন্তা করার সময় পাইছি। তখন আমি হচ্ছে 2-1 ফিগারকে নতুন করে চেনা শুরু করছি, যেরকম তাহিদ ভাই, যে পাকিস্তানি যে রকস্টার ছিলেন জামশেদ মজুমদার। সো আই গট টু নো হিম। তখন আমাকে ইতিকাফের একজন, এই তুমি তো দেখে অনেক ফেমাস, তুমি ইয়েকে চিনো, জুনায়েদ জামশেদকে চিনো? জুনায়েদ জামশেদ, রাইট?
আমিও জামশেদ মজুমদার বলছি। I was also like, wait. Honey Nuts and Rockstar is very different. আল্লাহ। আচ্ছা আসতেছে আবার এখান থেকে আসি তাহলে। Alright, হ্যাঁ, sure. পাকিস্তানে Pakistani Rockstar. So Jamshed there was this Majumdar. পাকিস্তানি রকস্টার জুনায়েদ জামশেদ। জুনায়েদ জামশেদ, Right. Not Jamshed Majumdar. সো ওনার ভিডিওস দেখা শুরু করলাম। হ্যাঁ, ওনার ভিডিওস দেখে আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড যে হি ওয়াজ আ রকস্টার। উনি ওইখান থেকে পুরা 180 ডিগ্রি একটা ওনার টার্ন হয়ে উনি ব্যবসা বাণিজ্যতে ফোকাস করছেন, এবং ওনার বাংলাদেশের সাথে একটা ব্যবসা হয়েছিল। সো ওনার এই স্টোরি দেখে তখন আমার কাছে মনে হয় আচ্ছা উনি যদি পারে তাহলে আমিও পারবো। যখন এই রিয়েলাইজেশনগুলো হয় তখন কি নিজের উপর ডিসঅ্যাপয়েন্টেড মনে হয় যে আমি কেন এত হারাম কাজের সাথে জড়িত ছিলাম, নাকি একটা মোমেন্ট অফ এক্সাইটমেন্ট হয় যে না ভবিষ্যতে তো আমি ঠিকভাবে করবো জিনিসগুলো? বোথ ওয়ে মানে হয় জিনিসটা, হ্যাঁ বোথ ওয়েতেই হয়। বাট ডেফিনেটলি খুশির মাত্রাটা অনেক বেশি থাকে যে আচ্ছা আমি তো মাফ চেয়ে নিছি, আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে, যেহেতু আল্লাহ প্রমিস করছে আল্লাহ Beautiful. মাফ করে দিবেন। রাইট। সো আমি এখন থেকে চেষ্টা করব ওই জায়গাটার থেকে অনেক একটা অপটিমিস্টিক একটা ফিলিং কাজ করে যে তাওয়াক্কুল তো আছে, আল্লাহ উইল গাইড মি। এবং যখন আমরা সূরা ফাতিহা পড়ি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু ইটস আ ওয়ান্ডারফুল দোয়া। মানে ওয়ান অফ দ্য, মানে আমার জন্য বলবো যে আমার উপর ইম্প্যাক্ট ফেলছে এই আয়াতটা অনেক বেশি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন তুমি অ্যাকচুয়ালি জানো সূরা ফাতিহার মিনিং, যখন তুমি অ্যাকচুয়ালি জানো যে তাশাহুদে যেটা পড়তেছি আমরা, দরুদ ইব্রাহিমে যেটা পড়তেছি, এটার মিনিংটা যখন তুমি জানো, যখন পড়তেছো এটার অর্থটা জানো, তখন ইট হিটস ইউ ডিফারেন্টলি, ইট উইল হিট ইউ ডিফারেন্টলি। যখন আমি সালাতের মধ্যে দাঁড়ায় বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আল্লাহ গাইড মি টু দ্য স্ট্রেট পাথ। তুমি চাচ্ছ দিনের মধ্যে Meaning 17 বার যে আল্লাহ আমাকে একদম স্ট্রেট পাথে গাইড করেন। কারণ এর আগ পর্যন্ত আমরা আল্লাহর প্রেজ করতেছি, আমরা কিন্তু কিছু চাচ্ছি না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আল্লাহর প্রেজ করার পরে এসে বললাম যে আল্লাহ আমাদেরকে ওই স্ট্রেট প্যাথের মধ্যে গাইড করেন। আমরা অনেকে অন্য ধর্মের যারা আছে তাদেরকে অনেক জাজ করি, কিংবা নিজ ধর্মের মধ্যে যারা আছে তাদেরকে অনেক বেশি জাজ করি। এটা কি ঠিক? জাজ তো করতে পারে, অন্যরাও আমাদেরকে করতে পারে। মানে আমি দেখতেছি যে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আরেকজন পড়তেছে না, তাকে একটু জাজ করা কিন্তু একটু মানে নেগেটিভ আমি ওয়েতে। বুঝতেছি, মানে টন একটু হালকা টন কারণ এটা বাংলাদেশে সারাক্ষণ হয়, অলওয়েজ। ও আমি আবার ওই অ্যান্সারটা একই থাকতেছে, বিকজ সামওয়ান এলস ইজ ডুইং ইট ডাজন্ট মেক ইট রাইট। আমাদের এক্সাম্পল ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাজ সিম্পল এজ দ্যাট। অন্যরা কে কি করতেছে, আরেকজন করছে বলে এটা হালাল হয়ে যাবে না। জাস্ট বিকজ সৌদিতে এখন অ্যালকোহল হালাল হয়েছে ডাজন্ট মিন অ্যালকোহল অ্যাকচুয়ালি হালাল। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি স্টুডিওতে আসছেন, আমরা সবাই মিলে নামাজ পড়বো, আপনি দাওয়াত দিতেছেন সবাইকে একসাথে চলো সবাই মিলে নামাজ পড়ি। হোয়াট ইজ আ জাজমেন্টাল ওয়ে অফ সেইং ইট, হোয়াট ইজ আ নন জাজমেন্টাল ওয়ে অফ সেইং ইট? কি ব্যাপার তোমাদের এখানে, তোমরা অফিসে নামাজ পড়ো না, এটা হলো জাজমেন্টাল ওয়ে। আরে তাড়াতাড়ি করে ওয়াক চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা ওয়ে অফ দাওয়া। আরেকটা হচ্ছে সামির আজানটা দিয়ে দিচ্ছে, নামাজটা আমরা পড়ে ফেলতে যাচ্ছি, জানাজার ব্যবস্থা আছে বা কোন রুমে নামাজ পড়া হয়। সো ওইখানে যখন আমি যাব তখন তুমি মানে ইফ ইউ ফিল লাইক প্রেইং তুমি অটোমেটিক্যালি ফলো করবা। মানে আমি আসলে ওভাবে চিন্তা করি না। Exactly that. আমি ভাবছি কি বললাম যে আসল নামাজ পড়ি আমি ওভাবে, আমি ওইভাবে চিন্তাই করি না। আমি তুমি আমার সাথে বললো না ভাইব করতেছো, বিকজ আমি জাস্ট পজিটিভটাই দেওয়ার চেষ্টা করি। আরেকজন পারে না, ইভেন আমার ভেরি ইমিডিয়েট ফ্যামিলিতে অনেকে পারে না। ইমিডিয়েট অনেক আমার ফ্যামিলি মেম্বার্সের কাছে আমি খুবই কড়া, এই ও এমন করে তেমন করে, এটা করে না সেটা করে না, গায়ে হলুদে যায় না, ইউ নো সো মেনি ডিফারেন্ট থিংস আমি করি না। আগে যা করছি যদি জাস্ট বাই নট গোয়িং টু সাম প্লেসেস অর নট টকিং টু সামওয়ান অর নট বিহেভিং ইন সাম ওয়ে, যদি আমার গুনাহ না হয়, সো ইটস ইজি, ওয়াই উড আই ডু ইট? এই জাজমেন্টের বিষয়টা যেরকম ধরো একটা সময় ধরো যখন প্রপারলি প্র্যাকটিস শুরু করি নেই, তখন ধরো মাঝে মাঝে এরকম তীর ছুঁড়ে মারতো মানুষ।
কি ব্যাপার, মানুষ এত ধার্মিক হয়ে যাইতেছে কেন, কি ব্যাপার, আল্লাহ রসুলের দোয়া লাগবে, মানে এই কাইন্ড অফ তীর তো আসছি গায়ের মধ্যে। হ্যাঁ, তখন না আসলে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতাম, বুঝছো? এই কারণে তখন অ্যান্সার দিতে পারতাম না, বা কিভাবে আসলে হিকমতের সাথে কথাটা বলা যায়। আমি কিন্তু ধরো নামাজ পড়ে আসতেছি, ধরো এখানে ধরো নর্মাল একটা ডিসকাশন হচ্ছে চলতেছে, আজান দিচ্ছে, আমি আমার মতো করে বের হয়ে গেছি, আমার মতো নামাজ পড়ে আসছি। আমি কিন্তু ওর প্রেশারও দিই নেই, বাট ওর গায়ে লেগে গেছে, কি ব্যাপার নামাজ পড়তেছে কেন, সহ্য হচ্ছে না। সো দিস ইজ ওয়ান ওয়ে অফ জাজিং, যে নামাজ পড়তেছে, বা যেটা বললাম যে একটু নামাজ পড়তেছে না কেন, যার পড়ার সে পড়বে আসলে সময় মতো, সে সবাই চলে আসবে লাইনে। হ্যাঁ, সো প্রেশার না করে, জাজ না করে, ইভেন এটা আমাদের ইভেন মসজিদেও হয়, দেখা গেছে যে কেউ একজন রাইট অ্যাটায়ারে নাই, ধরো অনেকেই হয় এটা মসজিদে গেলে, দেখা গেছে যে আমরা টি শার্টস পরি বা শার্ট পরি, অনেক সময় দেখা গেছে রুকুতে গেছি, পিছন থেকে সতর বের হয়ে গেছে, অ্যান্ড গেস হোয়াট, তোমার কিন্তু নামাজ হবে না, নামাজ ইনভ্যালিড হয়ে যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, আমি যদি দেখি নাকি না না না, তোমার জামা উঠে গেছে ধরো, মানে তুমি প্যান্ট পরা আসো বাট সার্টেন পার্ট ধরো বের হয়ে গেল, তোমার নামাজ কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। মানে ছেলেদের যেরকম নাভি থেকে হাঁটু মিনিমাম ওইটা ঢাকা থাকতেই হবে। এটা তুমি যদি একটা অন্ধকার রুমে একলা পড়ো, তোমার কাপড় এর মধ্যে না থাকে, তাও তোমার নামাজ ইনভ্যালিড হয়ে যাবে। সো এখন যেটা ফেলো মুসলিম লেটস একজন সিনিয়র মানুষ, উনি তো জানেন এই রুলিংটা, সো উনি এমন করতে পারে যে এটা কি পড়ছো এইসব। সো এই জায়গাতে আসলে আমাদেরকেও আসলে একটু বিহেভ করতে হবে, যে সুন্দর করে চেষ্টা করি আর কি আমরা দাওয়াটা সুন্দর করে, যে ভাইয়া তুমি যদি কিছু মনে না করো, তোমার সাথে একটু গল্প করতে পারি। হ্যাঁ, তখন ওর সাথে একটু কথা বললাম, পরিচিত হইলাম, কয় নাম্বার ওরে থাকো, তো তারপর আস্তে আস্তে ওকে দাওয়াটা দেওয়া যায়, ভাই আসলে নামাজের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এটা বের হয়ে গেলে কিন্তু নামাজ ইনভ্যালিড হয়ে যায়। সেইভাবে করে বলা যায়। আর অনুযায়ী নামাজ কি জানো না কিভাবে মসজিদে কি পরে আসতে হয়। সো এই তো এরপর থেকে দেখা যাবে সেই ছেলে হয়তো মসজিদে আর আসবে না। ভাগিদার কি হবে? এটা ভয়ঙ্কর গুনাহ। একটা মানুষ মসজিদে আসতো, বাট বিকজ আমি ওর কিছু একটা বলছি, এমন ইন আ ওয়ে, ইন আ টোনে বলছি যে সে আর এখন আসবে না, এরপর ডিমোটিভেটেড হয়ে গেল, জাস্ট বিকজ আমি নিজেকে বেশি পায়াস দেখাইতে যাই, কাবিল আর কি। তো দরকার নেই। তো একটা জিনিস হচ্ছে কি, আমরা উই শুডন্ট মেক ইট হার্ডার ফর আদার পিপল। আর আমরা যখন অন্য কাউকে যে কিছু বলবো, ওই তামিম যে বললো সে নামাজের টাইম হলো অথবা হোয়াট এভার ইন সিনারিও, সে আলাদা হয়ে চলে যায়, সে অন্যদেরকে অত বেশি মানে দায়ী করতেছে না অথবা বলতেছে না, পুশ করতেছে না, বিকজ আমরা তো চিন্তা করতেছি আমার নিজেরই অনেক ল্যাকিংস আছে, আমি আরেকজনকে কিভাবে, ওই মেন্টালিটিটা, ওই যে তুমি অস্ট্রেলিয়াতে দেখছো, ওই মেন্টালিটিটা আই ফাউন্ড ইট ইন LA, সেম জিনিস। কারণ আমি দেখতেছি ওখানে শেখরা চিন্তা আছে যে আমার অনেক অনেক ভুল, প্রত্যেকে নিজেরটা নিয়ে ব্যস্ত, যেটা আমাদের এখানে সবাই মনে করে তাদের উপরে কোরআন নাজিল হয়েছে। আমরা প্রায় এখন শুনি যে গ্রামগঞ্জে মাদ্রাসায় পড়তেছে এবং স্টুডেন্টরা মাদ্রাসা থেকে পালায় চলে যায়, এটার কারণ কি? ওয়্যার আর উই গোয়িং রং? বিকজ এটা মাদ্রাসার ব্যাপার না, জাস্ট অন্য যে মানে যদি ক্যাডেটেও দেখা যায় ছেলেবেলারা পালায়, যেখানে হোস্টেল বেস যারা রেসিডেন্ট হিসেবে থাকে ওরা প্রায় এমন হয় অনেক অনেক জায়গাতে। সো এটা জাস্ট মাদ্রাসার ক্ষেত্রে না, অনেক সব জায়গাতেই হয়। ইটস বিকজ পড়ালেখাটাকে অনেক কঠিন বানায় ফেলা হয়েছে, এখানে কোনো ফান নাই, সারাটা দিনই পড়ালেখা করে, ক্লাস করবে যদি, তারপর বাসায় আসবে অথবা রেসিডেন্টে থাকবে, একটু গ্যাপ, তারপর আরেক টিচার, একটু গ্যাপ, আরেক টিচার। যারা নন রেসিডেন্ট তারা বাসায় আসে, আবার যায় হুজুরের কাছে পড়তে, আবার বাসায় আসে, বাসায় আসার পর 10 মিনিট পর কোচিং সেন্টারে যাবে, ওই কোচিং সেন্টার থেকে বের হয়ে আরেক কোচিং সেন্টারে যাবে, এই করতে করতে এরা সকাল 7টায় বের হবে, রাত 10টায় বাসায় ঢুকবে। মাদ্রাসার কারিকুলামটা যথেষ্ট ইন্টারঅ্যাক্টিভ কিংবা ফান না। ইটস আ ফান না, কোনো মাদ্রাসা না, কোনো বাংলাদেশের পড়ালেখার সিস্টেমটাই ফান না। ইসলামিক পড়ালেখা সব ওভারঅল এন্টায়ার বাংলাদেশের সিস্টেম, এটা কোনো ফান পড়া, কেউ একজন বলতে পারবে না যে হ্যাঁ আমাদের পড়ালেখাটা খুব মজা, উই ওয়ান্ট টু স্টাডি মোর। আমি আরেকটু ঘুরে যেমন বলি, সো যারা যারা জানে না, আম্মু হচ্ছে কোরআন পড়ায় ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, আব্বু খুবই স্ট্রিক্ট ফর দ্য লাস্ট 5 to 10 years অলমোস্ট।
এবং আমি বলতে পারবো যে ছোটোবেলায় আব্বু আম্মু মাগরিব তো পড়াতেই মাস্ট, আর অন্য ওয়াক্ততে সবসময় বলতো যে যাও গিয়ে পড়ো, প্লিজ পড়ো, সামনে গিয়ে প্লিজ পড়ো। এবং আমি খেয়াল করলাম যে 18 ক্রস করার পর আব্বু আম্মুরা বলে বাট আর বকা দেয় না, সবসময় বলবে, এভরিডে রিমাইন্ড করে, বাট আর বকা দেয় না, জোর করে না। আই লাভ দিস, কারণ আমার খুব ভালো লাগে যে ইটস লাইক আম্মু আমাকে ট্রাস্ট করতেছে যে আমি আমার জার্নিতে আছি, আই এম অন মাই ইসলামিক জার্নি। অলমোস্ট একটা তাওয়াক্কুল কাজ করে গেছে না, সামির ওয়ান ডে ইজ গোয়িং টু হিট হিম, কিংবা আমি বলতে থাকবো, আমি ওকে গাইড করবো, আমি ওকে জোর করবো না। ইসলামে কি ইজেন্ট দিস মোর ইম্পর্টেন্ট যে আমি আমার বন্ধু বান্ধব বা আমার পরিবারকে আমি গাইড করবো, জোর করবো না? 100%. First of all, প্রথম অ্যান্সার হচ্ছে মায়ের দোয়া ইজ ভেরি পাওয়ারফুল। দেয়ার ইজ নাথিং মোর পাওয়ারফুল দ্যান মায়ের দোয়া। ইউ ডেফিনেটলি গো থ্রু, এভরিওয়ান হ্যাজ দেয়ার জার্নি, এভরিওয়ান গন্তব্য একটাই, বাট ভিন্ন ভিন্ন রাস্তায় আমরা যাই, ভিন্ন ভিন্ন স্পিডে যাই, আমাদের এক একজনের স্পিড এক এক রকম। সো এটা একটা ব্যাপার। আর আমরা মানুষকে বলতে পারি, দাওয়াত দিতে পারি, বাট হিদায়াত কামস ফ্রম আল্লাহ। আমরা কাউকে কখনো জোর করে বুঝাতে পারবো না। হয়তো আজকে আমাদের আলোচনা থেকে তুমি হয়তো ইন্সপায়ার্ড হয়ে প্র্যাকটিস শুরু করবা, প্র্যাকটিস না ইন্সপায়ার্ড হওয়া, বাট লাইক আমল করা, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কারণ আমাদের এনভায়রনমেন্টটা এমন, কারণ এই আমরা যে কথাগুলো বলতেছি এটা আমরা সবচেয়ে মূল্যবান কথা বলতেছি। There's nothing better conversation could happen at this time, at this place, that আমরা যা বলছি এর চেয়ে বেটার কিছু হইতেই পারে না। আমরা আল্লাহ দিনের কথা বলতেছি না। তো আমরা শুনলাম এনভায়রনমেন্টে এমন বারাকা আছে এই কথার মধ্যে, কিন্তু আমলে যাব নাকি, আমল করতে পারবো নাকি? যেমন ফর মি আমারও সময় লাগছে নিজেকে প্র্যাকটিসিং, মানে একদম প্র্যাকটিস করা ফুললি। আমি যা বলতেছি আমার জবান এবং আমার আমলের মধ্যে পার্থক্য নেই, এইটা টাফ। সো মে আল্লাহ গাইড অল অফ আস টু দ্য রাইট প্যাথ, আর আমাদের আমল করার জন্য শক্তি দেয়, তৌফিক দেয়। সো আমল করতে হবে। We must always guide and not force. হ্যাঁ, প্রায় ফোর্সিং ইজ হারাম। লেট মি টেল ইউ, কোরআনে আল্লাহ বলে দিচ্ছে আমরা ফোর্স করতে পারবো না। উই ক্যান নট তোমাকে জোর করে কিচ্ছু আমি খাওয়াইতে পারবো না, হারাম এটা। আমরা বলতে পারি, দাওয়া দিতে পারি, দ্যাটস ইট। যৌক্তিকভাবে এই সেই তুমি আমার প্রশ্ন করতে পারো, তাহলে ওইটা কেন সেটা কেন, ইট মেক্স নো সেন্স। বাট আমি তোমাকে বলবো, যুক্তি দেব, পয়েন্টগুলো ক্লিয়ার করব, বাট মেনে নেওয়াটা ইট কামস ফ্রম আল্লাহ। এটা হয়তো তোমার মাথায় আল্লাহ দিবে, আল্লাহ তোমার হেদায়েত দিবে, তখন এভরিথিং উইল ওই ধোঁয়াটা সরে যাবে। যেমন এই এপিসোডে আমরা অনেক কিছু শিখলাম যে কোন কাজটা হারাম, কোনটা হারাম না। এখন ইটস কমপ্লিটলি আপ টু আস। আমরা এক একজনকে গাইড করতেছি, না ইটস আপ টু আস। আর যে কোনো বিষয়ের প্রবলেম হইলে জাস্ট গো স্ট্রেট টু কোরআন ফার্স্ট। আমাদের ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, Quran.com আছে, মানে অনেক ইজি, মানে একটা জিনিস বের করা যে আচ্ছা হোয়াট এভার প্রবলেম, এই জিনিসটা কোরআনে কি বলছে, সো কোরআনে যাও বাস। নাই আচ্ছা সহি হাদিসে কি বলছে, গেলা, দেন তুমি আলেমের কাছে গেলা। বাট তুমি কিন্তু বাসায় একটা মোটামুটি একটা স্টাডি নিজেই করতে পারো, মানে আইডিয়াটা তুমি পেয়ে যাবা। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর সামওয়ান, তোমার কেউ কোনো হুজুর আসবে, আগামীকালকে যাব, হুজুর নাই শহরে, এক সপ্তাহ পর আসবে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট। আমরা কিন্তু খুব মজার একটা এরার মধ্যে আছি, মানে সেলফোনে ঢুকলাম, ধুমধাম অ্যান্সার পাচ্ছি। যেমন খারাপ কাজও অনেক অ্যাক্সেসিবল, ইসলামিক অনেক ভালো কাজও ভেরি অ্যাক্সেসিবল। তুমি টেকনোলজি তোমার কাছে দেওয়া, না তুমি কিভাবে ইউজ করতেছো। এখন একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমি আমার নিজের লাইফ অ্যাটলিস্ট এটা প্রায়ই দেখতে পারি যে আমার যখন খুব ভালো সময় যায়, প্রায় খেয়াল করি যে আমরা আল্লাহর কথা বা আল্লাহর ব্যাপারে ভুলে যাই। যখন খারাপ সময় যায় তখন আমরা দোয়া পড়া শুরু করি, তখন আমরা আল্লাহর কথা মনে করি। ওয়াই ডাজ দিস হ্যাপেন? ওকে, সো যখন ভালো সময় আছি তখন আমি আসলে আল্লাহ আমাকে রিজিক অনেক রকম দিয়ে রাখছে, হ্যাঁ। আর যখন আসলে আমার কাছে কিছু নাই, তখন তুমি কার কাছে যাবা যে তোমাকে সেভ করবে? আল্লাহ। তোমার ফ্রেন্ড করবে না। আর কি তোমার অফিসের বস? প্রবাবলি সেও বিজি, তার কোম্পানির গ্রোথ কীভাবে মেক শিওর করবে।
বাবা মা ডেফিনেটলি ভালো ফ্রেন্ড, বাট তোমাকে বাঁচাইতে পারে আসলে একমাত্র আল্লাহ। ওই যে যখন প্লেনে টার্বুলেন্সে থাকো তখন দেখবা যত অবিশ্বাসী আছে সব বিশ্বাসী হয়ে গেছে, সবাই আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে। কিন্তু সো এটাই স্বাভাবিক, এবং আল্লাহ কোরআনের মধ্যে এটা বলেও দিচ্ছেন আমাদেরকে যে আমরা স্বভাবগতভাবেই আমরা অকৃতজ্ঞ, আমরা আল্লাহকে স্মরণ করি না। বাট ট্রু সুকুন যদি পাইতে চাই, ট্রু শান্তি বা পিস যদি পাইতে চাই, তাহলে ইট উইল বি ইন দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাল্লাহ। আমি ইভল আইনে একটু আনতে চাই কুইকলি, যে আমাকে হচ্ছে আমি গত বছর অনেক প্রাউড একটা মোমেন্ট ছিল আমার জন্য। আমার 2 বছর এজেন্সি সেভিং নিয়ে আমি একটা গাড়ি কিনি, একটা নাইস হন্ডা সিভিক, ভেরি গুড ডিলারশিপ, খুব ভালো। উইদিন দ্য ফার্স্ট 2 উইকস 3-4 বার গাড়ি ভেঙে যায়, ব্রেকডাউন, সফটওয়্যার গ্লিচ, ইঞ্জিন ইস্যু, ব্লা ব্লা। এবং সবাই, স্পেশালি আমার আম্মু আমাকে বলে, সামি তুমি যে ফেসবুকে পোস্টটা দিছিলা, দ্যাটস ওয়াই তোমার গাড়ির এই অবস্থা, দ্যাটস ওয়াই এই গাড়িটার লাইক আই হ্যাড টু সেল ইট অফ অন এ মাচ লোয়ার রেট। সো আমি বলছে যে ইভল আই জিনিসটা খুবই রিয়াল। ইভল আই সব কিছু পোস্ট করতে নেয়, সব কিছু সবাইকে দেখাইতে নেয়। ইভল আই না আপনাদের কি বলার আছে? খুবই প্রাইভেট থাকা ভালো। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে টু যারা নিজেদের পার্সোনাল লাইফ বেশি পাবলিক করে ফেলে, যারা ফেসবুকে সব কিছু পোস্ট দেয়? হোয়াট আর সাম গাইডলাইন্স দ্যাট উই শুড ফলো? যারা পোস্ট করে তারা সামিরের দেখো কি অবস্থা। Don't do it. Keep your personal life private. একদম প্রাইভেট থাকা ভালো। আমার বাচ্চার ছবিও যে আমরা পোস্ট করতাম না। ইভেন বাচ্চা হওয়ার পর অনেকে, আমি যেহেতু চিটাগাং থাকি, আমার অনেক ফ্যামিলি দেশের বাইরে, মানে ঢাকায়, বিভিন্ন স্টেটে থাকে, তার ছবি আমি দিতাম না। আই এম জাস্ট রিয়েলি রিয়েলি স্কেয়ার্ড অফ ইভল আই। সো ইভল আইটা কাজ করে কিভাবে এক্স্যাক্টলি? ইভল আইটা বদনজর যেটাকে বলে, যে একজন দেখলো তোমার, এটা আসলে কেউ, আচ্ছা একটা জিনিস ভালো প্রশ্ন, যে কেউ তোমাকে অপছন্দ করে তাই তোমাকে তাই বদনজর লাগছে এমন না, নট নেসেসারিলি। হ্যাঁ, ইট কুড বি জাস্ট তোমার হয়েছে একটা ভালো কিছু, তুমি গাড়ি কিনলা, আরেকজন দেখলো কিন্তু তার নাই, কিন্তু সে বলল না যে আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। মানে এইটা আবার আরেকটা জিনিস, যে আমরা যখন আরেকজনের কোনো একটা ভালো জিনিস দেখবো, কারো সাকসেস দেখবো, বা কারো কোনো একটা জায়গায় সে কোনো কিছু একটা অ্যাকমপ্লিশ করছে, তখন আমরা বলবো সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক, আল্লাহ আরো বারাকা দিক, আরো বারাকা দিক তাকে। তুমি যখন এটা বলবে, সো দ্যাট তুমি তোমার ওই ভাইকে প্রোটেক্ট করলা, তার একটা ভালো হলো, তুমি একটা গাড়ি কিনলা, তোমার দেখুন আল্লাহুম্মা বারিক, তো তোমার এবং ফেরেশতারা ওটার জবাব দিবে কি, যে আল্লাহ আমি যেহেতু তোমাকে বলছি আল্লাহুম্মা বারিক, ওকে এইটার দেন অথবা এর চেয়েও বেশি দেন, আমি তোমার জন্য যা চাইছি, যে তুমি একটা হন্ডা সিভিক কিনছো, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। আল্লাহ আরেফিনকেও হন্ডা সিভিক দেন অর বেটার দেন। And ওদের তো কোনো গুনাহ নাই। You don't want ফেরেশতা to make dua for you. তো এটা একটা জিনিস। আর যখন নিজের ক্ষেত্রে কিছু হবে, তুমি একটা কিছু করলা, তুমি যখন কিনলা, what should you say? মাশাআল্লাহ, গ্রেটফুল হওয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার প্রত্যেকটা কথা দেখছো, ইন দ্য বিগিনিং ইউ গো টু আল্লাহ, হোয়াট এভার হ্যাপেন্স, অসুস্থ হলেও, গাড়ি কিনলে, ব্যবসা ভালো, হোয়াট এভার ইট ইজ, ফার্স্ট গো টু আল্লাহ। নিজের হলে মাশাআল্লাহ, আরেকজনের হলে আল্লাহুম্মা বারিক। তো এটা দিয়ে তুমি ইনিশিয়ালি তোমার প্রোটেক্ট করতে পারো। সেকেন্ড থিং হচ্ছে ফজর এবং মাগরিবের সলার পরে সেট অফ দোয়া আছে। আমি এখন বললে অনেক কঠিন হয়ে যাবে, বাট ইভিল আই থেকে প্রোটেক্ট, কারেক্ট। তিনকুল খুবই মানে ইম্প্যাক্টফুল। তিনবার করে হ্যাঁ, আয়াতুল কুরসি পড়া। একটু আগে একটা দোয়ার কথা বলছিলাম, ওই দোয়াটাও পড়া, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি, নিজেকে প্রোটেক্ট করা। ছোট ছোট, এগুলো অনেক বড় না কিন্তু, খুব ছোট ছোট, বাট ফজরে এবং মাগরিবে এসব পড়লে ইট হেল্পস ইউ, ইট কিপস ইউ প্রোটেক্টেড। আমরা আজকের এপিসোড শেষ করতে চাবো একটা প্রশ্ন নিয়ে, যে কোন হাদিসটা আপনাদের পুরো লাইফ চেঞ্জ করে ফেলে এবং ওয়াই? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সাধারণত এই ধরনের কোয়েশ্চেন আসে যে কোন আয়াত তোমাকে বেশি ইন্সপায়ার করে। তুমি সিগনিফিক্যান্ট একটা হাদিসের কথা জিজ্ঞেস করলা, এখান থেকে মনে আসলো একটা বড় চাঙ্ক অফ পিপল এখন ওরা হাদিস বিশ্বাসই করে না। হ্যাঁ, এটার কারণ কি?
এটার কারণ হচ্ছে ইউ সি কোরআনে আল্লাহ সলাতের কথা বলছে, সলাত কায়েম করার কথা বলছে, সিয়ামের কথা বলছে, জাকাতের কথা বলছে। আর এগুলো কীভাবে করবা? কোরআনে আছে? নাই। কোথায় আছে? হাদিসে আছে। সো তোমার হাদিস লাগবেই। এবং আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে আতিউল্লাহি ওয়া আতিউর রসুল, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো। সো তার মানে এখান থেকে দিস ইজ ভেরি ক্লিয়ার ফ্রম দ্য কোরআন যে আল্লাহ রসুলকে আসলে মানতেই হবে। আর আল্লাহ রসুলকে মানতে হলে রসুলের যে হাদিস আছে সেটাকেও মানতে হবে। বাট একটা গ্রুপ অফ পিপল কোরআনকে মানবে কিন্তু হাদিসকে মানবে না। ওদেরকে কি বলে তামিম? আহলে কোরআন। আহলে কোরআন। সো কেন হাদিস মানতে চায় না? কারণ হাদিস মানলে ওদের অনেক কিছু মানতে হবে। যেরকম এই যে একটু আগে রিবার কথা বলতেছিলাম না, যে দেখো পুরা ফিনান্স দ্বারা আছে রিবার উপরে। কারণ হাদিসে আসতে তোমার তখন চলে আসতেছে যে তোমার কাপড়টা কতটুকু হবে, তোমার টাকনোর উপরে হবে প্যান্টটা, হ্যাঁ। আর এখন কি হচ্ছে তুমি দেখো, ইদার তোমার সবাই পড়তেছে আমরা শর্টস এতটুকু, অথবা তোমার একেবারে নিচে চলে যাচ্ছে, টাকনোর উপরে চলে যাচ্ছে। তোমার কি মনে হচ্ছে এগুলা মানে কোইন্সিডেন্স? সেগুলো যে হাদিসের সাথে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব কিছু মানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পরিষ্কারটা যে হয়ে যাবে, ইসলামটা যে সহজ হয়ে যাবে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, এই জিনিসটা কিন্তু শয়তান চায় না ডেফিনেটলি। এই জন্য ওরা কী করে, তোমার যে কোনো একটা মন মতো একটা কথা লিখে, তারপরে লিখে আল হাদিস, বাট যেটা অ্যাকচুয়ালি জাল হাদিস। সো কী করলো, এই হাদিসকে পলিউট করা শুরু করলো। এবং এটার এগেনস্টে মানুষ কি বলে, হাদিস তো অনেক জাল হাদিস আছে, আমি হাদিস মানি না। দিস ইজ নট দ্য সলিউশন ব্রো। অথেন্টিক হাদিস বোঝার জন্য দের ইজ দিস হোল ইঞ্জিনিয়ারিং। এটা তাহিদ ভাই আরো ভালো এক্সপ্লেন করতে পারবে। But bringing you back to the question, okay, which specific hadith changed your life? একটা হাদিসের কথা এখন মনে পড়তেছে যে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। পাওয়ারফুল। I love this one. সো এটা দিয়ে আসলে কি বুঝলাম, যে লেটস আমরা মুমিন বান্দারা বসে আছি এখানে, আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমি সিনফুল। আমি ভুল করব, আমাকে শুধরাই দিবে কে? আরেক মুমিন। সো আরেক মুমিন আমাকে ইন্সপায়ার করবে, আমাকে রিমাইন্ডার দিবে, আমাকে আল্লাহর পথে নিয়ে আসবে। সো সেই জন্য তোমার কি করতে হবে? মুমিনদের সাথে থাকতে হবে। মুমিনদের কই পাবো? তুমি মসজিদে পাবা। এই জন্যই বলছি আগে যে মসজিদে যাও। ইউ সি, আমার মনে আছে আমার একটা হারাম কাজের মধ্যে আমি ছিলাম, বাট আমি বুঝতেছিলাম না যে এটা হারাম। আমার মসজিদের একটা ফেলো মুমিন ভাই আমাকে বলছে, ভাই ফেসবুকে যেটা পোস্ট করতেছেন কিছু মনে করেন না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসটা দিয়েন না। আমি না ওই দিন বুঝছি যে মুমিনের আয়নার স্বরূপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হোয়াট হি মেন্ট। বিকজ মানে আরেকটা হাদিসের কথা মনে পড়তেছে, যেটা অনেক সিগনিফিকেন্টলি আমাকে এরকম নাড়াই দিছিল। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার শেষ জামানায় আমার উম্মতের একাংশ 4টা জিনিসকে হালাল বলে মনে করবে। 1, জিনা, অ্যাডাল্ট্রি। 2, অ্যালকোহল, ড্রিঙ্কিং অ্যালকোহল। 3, ওয়ারিং সিল্ক ফর মেন। And 4th, musical instruments. This is a Sahih hadith, by the way. So এটা one of the hadiths. Hence we know why music is haram. And you gave away all of your millions of dollars. No regret. No regret. Pat, which hadith changed your life? আমার আসলে যে জিনিসটা আমাকে হিট করছে ভেরি স্ট্রংলি, ওটা হাদিস ছিল না, এটা একটা কোরআনের আয়াত ছিল। সো ক্যান আই? অবশ্যই, প্লিজ ডু। আমরা শুক্রবারের জুমার খুতবাতে এটা প্রত্যেক সময় শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, যে ঈমান আনছো মুমিনরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা আমাকে খুব হিট করছে যখন আমি আসলে প্র্যাকটিস করা শুরু করলাম। তো ইউজুয়ালি সবাই ভাবে যে আমরা আগে প্র্যাকটিস করতাম না, এখন প্র্যাকটিস করতেছি, আমরা হেদায়েত প্রাপ্ত, আমরা কনফার্ম জান্নাতি, আমরা যাচ্ছি। We don't know. You have to die in that state, in that pure state. Because life হচ্ছে একটা, it's like a wheel, সারাক্ষণ এটা ঘুরতেছে, রোটেট করতেছে। সো একটা টাইমে হয়তো তোমার ইমান খুবই স্ট্রং,
তুমি বললা যে আজকে আমি কোরআন পড়ছি, আজকে আমি রোজা তাহাজ্জুদও পড়ে রাখছি, ফেলছি। তাহাজ্জুদ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দোহা পড়ছি, মানে ইউনো লাইক কোনো একটা দিন দেখা যায় যে আমার ইমান খুবই স্ট্রং, পিকে আছে। সো ইউ ডু অল দ্য স্টাফ ইউ শুড বি ডুইং। আর কোনো একদিন দেখা যায় আমার ওই দিন ওই উইলের নিচে আমার ওই দিন আসলে ইমান দুর্বল, এখন ফরজ ছাড়া কিছু পড়তে ইচ্ছা করতেছে না, ইউনো রোজা নাই। তো অর ইট কুড বি ওয়ার্স দ্যান দ্যাট, যে তুমি কিছু করোই নাই, তোমার যা করণীয় টু কিপ আল্লাহ হ্যাপি তুমি ওগুলো কিচ্ছুই করো নাই। অ্যান্ড হোয়াট ইফ ইউ ডাই ইন দ্যাট স্টেট? এটা আমার একটা টাইম গেছে যে সময় আমি রাতের বেলা লাফ দিয়ে দিয়ে ঘুম থেকে উঠে পড়তাম, যে আমার খালি মনে হতো আমি মারা গেলে আমি কি আসলে ইমান নিয়ে মরতে পারবো, আমি কি আসলে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারবো। এটা ছিল আমার একটা বিশাল ভয় একটা টাইমে। তো ওই প্রথম স্টেজে যখন প্র্যাকটিস শুরু করছিলাম, তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য আয়া দ্যাট হিট মি রিয়েলি রিয়েলি হার্ড। দারুণ। এই এপিসোডটার উদ্দেশ্য ছিল, যেটা আমি স্টার্টেই বললাম, যে মানুষজনকে ইসলামের ব্যাপারে দাওয়াত দিয়ে নিয়ে আসা, যে হেই কাম অ্যান্ড লার্ন অ্যাবাউট ইসলাম। এটা কোনো ভয়ানক কিছু হওয়া উচিত না, ইট শুড বি ওয়েলকামিং। আমরা সবাই শিখতে চাই, আমরা সবাই অনেক ভুল করি, অনেক গুনাহ করি। অ্যাজ এ ইয়াং মুসলিম 2025, ইটস ভেরি ভেরি টাফ। Also for the elder guys. But it's also very easy. এবং আমরা যদি শুরু করি শিখা, let's just start somewhere. নামাজ পড়া বলি, সিম্পলার মিস্টেকগুলো না করি, লার্ন। আই থিঙ্ক লার্নিং ইজ এ বিগ স্টেপ। একদিনও হবে না, খুব সময় নেওয়া হবে, এবং আমিও চেষ্টা করতেছি। অবশ্যই একদিনও হবে না, বাট আস্তে আস্তে হবে। এবং ঠিকমতো মেন্টরশিপ নেওয়া, ঠিকমতো জানা, আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের এই শোতে আমরা চাই টু লার্ন থিংস লাইক দিস, অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল আপনারা আসছেন এত কষ্ট করে। এবং I've loved this episode. This episode is the most impactful one yet. এবং আমি জানি যে যতগুলো এপিসোড আমরা বানাইছি so far, এই এপিসোডটা alone will change lives and be a lot more impactful than anything we have done. So thank you so much. আমি একটু করে অ্যাড করবো যে that is exactly why it makes us human. আমরা ভুল করবই, বাট দ্য থিং ইজ ওই শয়তানের ধোকার মধ্যে পড়া যাবে না যে আমি তো ভুল করে ফেলছি, আমি তো ডুমড, আমি জাহান্নামে যাচ্ছি। না 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 না, ভুল করে ফেলছো, জাস্ট কাম ব্যাক, ট্রাই অ্যাগেন। দ্যাটস ইট। যদি একটা লেসন আজকের এপিসোড থেকে নেয়, ইট শুড বি আমরা ভুল করি, অ্যান্ড আমরা ভুল করব, আমরা ডিজাইন দ্যাট ওয়ে। কিন্তু আল্লাহ লাভস ইট, এবং আল্লাহ বলছে যে আমরা যদি এত গুনাহ করি যেটা এই জমিন থেকে আসমান ভর্তি হয়ে গেছে, এবং আমরা যদি বলি আল্লাহ এ রব আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেবে। All we have to do, just come back to Allah. Well, super episode. আমরা আসলে দি মেসেজ পডকাস্টের গণ্ডি থেকে বের হয়ে খুব বেশি কথা বলা হয় নাই আমাদের। আমাদের কাছে মনে হচ্ছে যে উই শুড টেক দিস অপরচুনিটি, যেহেতু সামির ওয়ান্টেড টু নো, এবং এইখানে যে আমাদেরকে ডেকে নিয়ে আসছো সামির, ইট নিডস আ হিউজ কারেজ to invite us and talk about this Iman, Akhira, Allah's Sharon. So thank you so much for inviting us. Our fully Samir jara audience আছে আমাদেরকে বেশি ঝাড়ি বা গালিগালাজ করবে না ইনশাআল্লাহ। Also I want to thank the entire crew যারা ধৈর্য ধরে আমাদেরকে বারবার কফি সার্ভ করে গেছে, খিদমত করছে, and I really appreciate it. Jazakallah. Loving the energy. Subhan. Beautiful. আমরা হচ্ছে আমাদের শোয়ের গিফট পার্টনার থেকে একটা ছোট্ট করে গিফট for you guys from Matt Coffee. Jazakallah. Coming on the show. Thank you. Super. Thank you so much for coming on. That was Scandalous episode 3 season 2. Thank you so much. Lovely. Most welcome.